বাড়ি যাওয়ার পর এবার ওই ছুরি আপনারা বের করে নিয়ে আসলেন, ওই রশি দড়ি রক্ত মাখা আছে বের করে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ছোট্ট ভাইয়ের কাছে আসলেন, ওই জমিনে রক্ত মাখা জমিন মাটির কাছে আসলেন। আসার পর বলছে, ভাই দেখো দেখো এখনো রশিতে রক্ত মাখা রয়েছে, ছুরি তো এখনো রক্ত লাল ভাব আছে। এই ছুরি দিয়ে হুলকম জবাই করলো, রশি দিয়ে আজকে হাত পা বাঁধলো। ছোট ভাই তাও যেন বুঝতে পারে না, বুঝতে পারে না। শেষ পর্যন্ত বড়টা বলছে, ভাই কি করো, তুমি জমিনে শুয়ে যাও, শুয়ে যাও। ছোট্ট ভাইকে শুয়ে দিল, শুয়ে দেওয়ার পর পা মজবুতের সঙ্গে বেঁধে দিল, হাত দুখানকে রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিল। বাঁধার পর ওই জমিনে শোয়া দেওয়ার পর বলছে, ভাই আমি আব্বাকে দেখলাম এইভাবে ছাগল বাঁধলো, তার হাত পা বেঁধে মাটিতে এই জমিনে শুইয়ে দিল। বলছে, ছোটটা এতক্ষণ পর্যন্ত বুঝলাম, কিন্তু হালাল কেমন করে করলো বলো? হ্যাঁ বাবার, আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী ওই বাড়িতে আসবেন রে বাবা। আজকে জাবির নবীকে দাওয়াত করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে কি ঘটছে দেখুন। এবার যখন বুঝতে চেয়েছে রে বাবা, বাম হাতখানা ছোট্ট ভাইয়ের মাথা কপাল ধরে নেওয়ার পর এবার ডান হাতে চাকু নিয়ে ছোড়ানোর পরে এই দেখেন বাবা হলকমে রাখলেন। হলকমে রাখার পর বলছে, ভাই আমি আব্বাকে এভাবে চাকু চালাতে দেখলাম, ছোড়া চালাতে দেখলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দেখেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু চালাতে আরম্ভ করেছে বাবা। যেমন চাকু আরম্ভ করেছে চালাতে, এই চাকু কিন্তু কাটতে দেরি নাই রে ভাই, কাটতে দেরি নাই। ছোট্ট ভাইয়ের হলকম কেটে গেল, টুটি কেটে গেল, আজকে হালাল হয়ে গেল। ছোট্ট ভাই বিছানায় ওই মাটিতে গড়াগড়ি করেছে, কার করে গড়াগড়ি করেছে। হাবিব আপনি যা জানতেন না আমি আপনাকে জানিয়ে দিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যেগুলো নবী জানতেন না, আমার আল্লাহ সব জানিয়ে দিয়েছেন, জোরে বলুন। আল্লাহ পাক সব জানালেন। আল্লাহু আকবার কবিরা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সেকেম থেকে পৃথিবীর জমিনে যখন আমার রাসূলুল্লাহ আসলেন, কিছুক্ষণের জন্য গায়েব হয়ে গেলেন। আমার ঘরে পেলাম না, কোথায় গেল, কোথায় গেল, না না পেলাম না, পেলাম না। কিছুক্ষণ পর আল্লাহু আকবার, আমি দেখলাম একটা সবুজ রঙের রেশমি কাপড়ে জড়া আমার নবী মুস্তাফা আমার ঘরে। আমি দেখলাম নবীর শরীর থেকে একদম তাজা তাজা পানি টপকে টপকে ঝরছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নবীকে কে যেন গোসল দিয়েছেন, আল্লাহু আকবার। আর রেশমির কাপড় সবুজ রঙে, সে কাপড়ে জড়া অবস্থায়। আমি চিন্তা করলাম কে নিয়ে গেল আর কে দিয়ে গেল, আর এমন কেন অবস্থা? তো মা আমিনা বলছেন, আমি গায়েব থেকে একটা আওয়াজ পেলাম, খবর পেলাম। কি আওয়াজ? যে আমিনা তুমি ডরিও না, ভয় করিও না, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদার ফেরেশতা আল্লাহর হুকুমে নিয়ে গেলেন, আর সব কিছু ভ্রমণ করিয়ে সব কিছু জানিয়ে দিয়েছেন আমার রব, জোরে বলুন। আসুন বাপজিরা, আমার সোনার চাঁদেরা, সেই নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে জশ্নে ঈদে মিলাদুন নবী, আজকে রবিউল আউয়াল মাসে আমরা বিভিন্ন জায়গায় পালন করছি, যে যেমন ভাবে পারছি। আসুন বাপ, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র আপনাদেরকে শোনাবো। যে আদর্শ চরিত্র শুনে আমাদেরকে সেই আদর্শ নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে, সেটা গঠন করতে হবে, আর সেইভাবে চলতে হবে। আর নবীর সুন্নাত তরিকায় যদি আলহামদুলিল্লাহ আমরা চলতে পারি, আল্লাহু আকবার, আমরা ইন্তেকালের পরে আল্লাহ পাক যে জান্নাত বেহেশত রেখেছেন, সেই বেহেশতে সেই জান্নাত আমরা জায়গা করে নিতে পারবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম বহু কষ্টে তিনি এসেছেন, শুনলেন যে আজকে রক্তে রক্তে লালে লাল হয়ে গেছেন, আল্লাহু আকবার কবিরা। তারপরও আমার দয়ার নবী মুস্তাফা জানুর রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে আজকে জান্নাতি বানার জন্য তাও পিছু পা হয় না। এই ইসলাম প্রচার হলো, ঘর ঘর পৌঁছে গেল, কিন্তু একটা সময় আসলো আবার এই ইসলামকে ধ্বংসের জন্য, ধ্বংস করার জন্য মানুষ আজকে চতুর্দিক থেকে হামলা করতে আরম্ভ করলো। তো আল্লাহর নবী হাবিবুল্লাহ সেই কিছু মুসলিম সাহাবাদেরকে নিয়ে বলছেন, শোনো, এই ইসলাম যেভাবে প্রচার করেছে কষ্ট করে, এই ইসলামকে মিটতে দেওয়া হবে না।
এই জন্য তোমাদের জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে, আর ইসলামকে টিকিয়ে রাখতে হবে, কোরআনের হেফাজত করতে হবে, আল্লাহর ঘর কাবার হেফাজত করতে হবে। এইভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা এসো। আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে সাহাবায়ে কেরামগণ সবাই হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী ডাকলেন, ও আমার সাহাবারা, ও আমার আশিকানরা, এই ইসলামকে রক্ষার জন্য তোমাদেরকে ডেকেছি। কিভাবে ইসলাম রক্ষা করা যাবে, এই যুদ্ধ কিভাবে করা যাবে, কাফেরদের সঙ্গে মোকাবেলা কিভাবে করা যাবে, একটু তোমরা মাশওয়ারা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমস্ত সাহাবাদেরকে একটু ডেকে আজকে সুবহানাল্লাহ মাশওয়ারা নিতে আরম্ভ করলেন, কিভাবে যুদ্ধ করা যাবে, কিভাবে ইসলামকে রক্ষা করা যাবে। যখন মাশওয়ারা চাইলেন, তিনারাও সব খুশি হলেন। যে কোনো জিনিস করলে মাশওয়ারা লাগে, লাগে না? মিটিং লাগে, লাগে না? এই যে জালসাটা, এই জন্য যুবক ছেলে হোক, এমনি কমিটি হোক, আপনার মিটিং হয়েছে, কোন বক্তাকে দাওয়াত করলে ভালো হয়, কোন সময়তে করলে ভালো হয়, আর কিভাবে করলে ভালো হয়, এইভাবে আপনার প্যান্ডেল মাইক কার কার নিব, কিভাবে লাইট নিব, সব একটা আলোচনার ব্যাপার আছে। আল্লাহর হাবিব মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ডেকে মাশওয়ারা নিচ্ছে। পর 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 সাহাবারা উঠে উঠে আপনার কি করছেন, মাশওয়ারা দিচ্ছেন, হুজুর এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের কথা শুনছেন, প্রত্যেকের কথা শুনছেন। আর কেউ বলবে, আর কেউ বলবে, বলতে বলতে হযরতে সুলাইমান ফারসি, ফার্স দেশ থেকে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মদিনার মানুষ না, মক্কার মানুষ না, ফার্স দেশ থেকে এসেছিলেন। আল্লাহু আকবার। উনি বলছেন, হুজুর আমি একটু মাশওয়ারা দিতাম। বলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ তো বহুবার করেছি, আর অনেকবারই আমরা যুদ্ধে জয়লাভ করেছি, তবে নবী গো, এবার আমরা যদি মাটি খনন করে, মাটি খুঁড়ে খুঁড়ে যুদ্ধটা করে মনে হয় ভালো হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আর কেউ বলবে? সমস্ত সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকেই আপন আপন প্রস্তাব দিয়েছে, নবী গো এবার আপনি একটা প্রস্তাবকে মেনে নিন আর ওটা আমাদেরকে শুনিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবারা, তোমরা যে প্রস্তাবগুলো দিয়েছো আলহামদুলিল্লাহ সবগুলো ভালো, কিন্তু ভালোরও তো ভালো আছে নাকি বলছেন? তো নবী আমার বলছেন সবটাই ভালো, কিন্তু আমার কাছে সবচাইতে ভালো লেগেছে যেটা ফার্স দেশ থেকে সুলাইমান ফারসি এসে বলেছে, আমাকে এটা খুব ভালো লেগেছে, তোমাদের মতামত কি? আমি এটা পছন্দ করছি। তো সাহাবায়ে কেরামগণ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার পছন্দ বা সুলাইমান ফারসির কথাটা আমরা মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি খনন করে, মাটি খুঁড়ে খুঁড়ে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিন করলেন, ডেট করার পর সুবহানাল্লাহ সাহাবাগণকে নিয়ে চলতে আরম্ভ করলেন ময়দানে। কারণ তার পূর্বেই উহুদের যুদ্ধ হয়েছে, তার পূর্বেই উহুদের যুদ্ধ হয়েছে। উহুদের যুদ্ধে সাহাবারা অনেক ক্ষয়ক্ষতি হয়েছিলেন নবীর একটা কথা না মানার কারণে। আল্লাহু আকবার কাবীরা। আর এই উহুদের পরেই যুদ্ধ হচ্ছে খান্দকের যুদ্ধ। আল্লাহর নবী মুস্তাফা জান রহমতের সাহাবীরা সবাই চলতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার। আর যাওয়ার পর নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাওয়ার পর আজকে ময়দানে গেলেন। আর ময়দানে যাওয়ার পর আজকে নবী জায়গাটা দেখলেন, ময়দানটা দেখলেন। আর ময়দান দেখে বলছেন, ও আমার সাহাবারা, ও আমার আশিকানরা, শোনো শোনো, একটু তোমাদের বলি যে আজকে খুঁড়তে হবে কিভাবে, ময়দান খান্দক খুঁড়তে হবে কি করে। আল্লাহু আকবার। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এইভাবে এভাবে খুঁড়ো তোমরা। এক একজন সাহাবীকে 10 মিটার করে দিয়ে দিলেন যে 10 মিটার তুমি খুঁড়বে, আর গভীর হবে 5 মিটার পর্যন্ত। আল্লাহু আকবার। এইভাবে আপনার সাহাবাদেরকে সবাইকে আপনার মাপ করে করে দিতে আরম্ভ করলেন, যে কাফের বেঈমানরা আমাদেরকে যেন হামলা করতে না পারে, আমাদের উপর যেন আক্রমণ না করতে পারে, এই খন্দক মাটি খোঁড়া জায়গা থেকে যেন ফেরত যেতে হয়। আল্লাহু আকবার। এই সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দাগ করে করে দিলেন, মাপ করে করে দিলেন। সবাই যখন কাজে নেমে গেছেন, আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী দেখুন, আদর্শ চরিত্র দেখুন। আজকে সবাই যখন কাজ করতে আরম্ভ করেছেন, নবী একটা জায়গা নিজে খনন করতে আরম্ভ করেছেন, খুঁড়তে আরম্ভ করেছেন। জোরে বলুন। আচ্ছা বলুন তো, যিনি নেতা উনি সবাইকে কাজে লাগিয়ে দেওয়ার পর এই নেতা যদি নিজে কাজ করতে আরম্ভ করে, কাজটা ভালো হবে না খারাপ হবে?
জি ভালো হবে, ঠিক না? ভালো হবে। আল্লাহর হাবিব সবাইকে কাজে নামিয়ে দিয়েছেন, কাজ চালু হয়ে গেছে। আল্লাহ নবী নিজেও কাজ করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময় পাথর উঠছেন, কোন সময় খনন করছেন, কোন সময় ধুলো মাটিগুলো পরিষ্কার করছেন। সাহাবাদের নজর পড়লো, যখন নজর পড়লো সবারই বারণ করছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কাজ করব, আপনাকে কাজ করতে দেব না। নবী আমার বলছেন, শোনো, আমি যদি তোমাদের পাশে কাজ করি কাজ ভালো হবে এবং তাড়াতাড়ি হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে কাজে নামিয়ে দেওয়ার পর নিজে কাজ করতেছেন। বেরাদার, সমস্ত সাহাবারা কাজ করতেছেন খুশি মনে, আর বলতেছেন মনে মনে, আল্লাহ গো, আজকে এমন দয়ার নবী, মায়ার নবী পেয়েছে, এমন রহমতের নবী পেয়েছে, যে নবী শুধু নিজে আমাদেরকে কাজ করায় না, নিজেও কাজ করতেছেন বারণের পর নিষেধের পরে। মনে সবাই খুশি আনন্দ করতে করতে খননের কাজ করতেছেন, মাটি খোঁড়ার কাজ করতেছেন। আল্লাহু আকবার, সবাই খুশি মনে কাজ করছে, কাজ চলছে। বেরাদার, কাজ চলতে চলতে আপন গতিতে যখন কাজ চলতেছে, এই সময় একজন সাহাবী রাসূল মাটি খনন করতে গিয়ে বেরাদার মাটি আর খুঁড়তে পারেন না, আর নিচে দিকে যেতে পারেন না, কারণ নিচেও 5 মিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। আল্লাহ আল্লাহ, শেষ পর্যন্ত কোনো চেষ্টা কোশিশে ছাড়লেন না, তবুও পারেন না। আল্লাহর নবীর সাহাবীরা পাশে যারা কাজ করতেছিলেন ওদেরকে ডাক দিতে আরম্ভ করলেন, ওগো নবীর সাহাবীরা, একটু আমাকে হেল্প করো, একটু আমার কাছে এসো। সবাই আসলেন, কিন্তু ওই চাটান পাথর ভাঙা যায় না, তোলা যায় না। ওই পাথর এতই মজবুত, এত চাটান, আপনার আল্লাহু আকবার, পাথরকে ভাঙবো, নিচে দিকে আবার খুঁড়ে যাব, এমন শক্তিতে কারো জুটল না। একজন আসলো, দুজন আসলো, 5 জন 10 জন, এভাবে মানুষ এসে যায়, চেষ্টা চালায়, আপন গতিতে শক্তি দেয়, কিন্তু না, পাথর ভাঙাও যায় না, আর উঠিয়ে চাগিয়ে উঠাবো এটাও হয় না। আর যতক্ষণ পাথর না ভাঙতে পারবে, চাটান না ভাঙবে, আর নিচে দিকে যাওয়া যাচ্ছে। সবাই যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর চলে গেল, রে বাবা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন খবর চলে গেল, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন। 1 কদম 2 কদম করে আসার পর বলছেন, আমার সাহাবীরা কি হয়েছে একবার শোনাও রে, শোনাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গায় একটা পাথর বেরিয়েছে, চাটান বাড়িয়েছে, এই পাথর ভাঙা যায় না, ওঠা যায় না, আর যতক্ষণ না ভাঙবো না তুলবো আমাদের কাজ আগে বাড়বে না। আল্লাহর নবী হাবিবুল্লাহ মুচকে হেসে বলছেন, সাহাবারা তোমরা সবাই উঠে যাও, উঠে যাও। প্রত্যেককে উঠিয়ে দিয়েছেন। বেরাদার, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার নিচে নেমে গেলেন, আর নিচে নেমে যাওয়ার পর পাথর আঘাত করতে আরম্ভ করলেন। রাবি বলতেছেন, সাহাবী কেরামগণ বলতেছেন, কোন রাবি বলছেন প্রথমে যখন আঘাত করেছেন, আল্লাহু আকবার কাবীরা, পাথর ভেঙে গেছেন। বেরাদার, শুধু তাই নয়, সাহাবারা আরেকটি রায়াতের মধ্যে বলছেন, নবী একা একা করে করে হাদিসে পাকের মধ্যে আছে যে 3 বার যেন আঘাত ওই পাথর উপর করলেন, যেমন 3 বার আঘাত করেছেন পাথর ভেঙে গেছে। পাথর থেকে যেন একটা নূর চমকালো, জোরে বলুন সুবহানাল্লাহ। 3টা আঘাতে 3 বার নূর চমকালো, আর এমন ভাবে নূর চমকালো যেন সাহাবায়ে কেরামগণ জেনে নিলেন আল্লাহর নবীর মাধ্যমে। আজকে এটাই তোমাদের জন্য খুশখবরি, শোনো, পাথরের দ্বারা যে নূর চমকালো আলো বের হলো, এটার মানে তোমরা যুদ্ধে জয় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীরা সবাই আপন আপন কাজে চলে গেলেন। বেরাদার, কিন্তু একটু আপনাদের বলি, ওই পাথর তো ভেঙেছে, পাথরকে নবী আমার চাগিয়ে উপরে তুলতেছেন। পাথর যখন চাগিয়ে চাগিয়ে উপরে উঠাচ্ছেন, এমন সময়
আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে জুব্বা ছিল না, কোনো পাঞ্জাবি ছিল না, একটা চাদর ছিল, এভাবে চাদর, ওই চাদরটা হাওয়াতে উড়ে যাওয়ার কারণে আল্লাহু আকবার কাবীর একটু গভীর মন দিয়ে শুনুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেকেম মোবারক, পেট মোবারক বেরিয়ে আসলো। যখন পেট দেখতে পেলেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেট দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরে ঝরে পড়তেছে আর বলছেন, আল্লাহ গো, মায়ার নবী নূরুল আলা নূর আদম পয়গম্বর হুজুর, যে নবীর পেটে পাথর বাঁধা রয়েছে। সুবহানাল্লাহ। নকিমউদ্দিন, সুবহানাল্লাহ। মারহুম হাজী সাহেব মারহুম নকিমউদ্দিন ইন্তিকাল করেছেন। তিনার বিবি সাহেবা 500 টাকা দিয়েছেন, আর একজন দিয়েছেন 200 টাকা। আল্লাহ কবুল ও মাকবুল করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যা হোক বাবাজিরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেকেম পেট মোবারক দেখতে পেলেন হযরতে জাবির, আর হযরতে জাবির শেকেমের দিকে লক্ষ্য করে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, চোখের পানি আর ধরে রাখতে পারেন নাই। আজকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন, আর তিনি চিন্তা করছেন যে আল্লাহ নবী কতদিন আজকে খান নাই, পেটে পাথর বেঁধেছে। পেটে পাথর তো এমনি বাঁধতেন না, যখন 1 দিন 2 দিন 5 দিন খাবার খেতেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এক টাইম না খেলেই আমাদের চমক লেগে যায়, নাকি বলছেন? চলাফেরা করতে পারি না, শক্তি হারিয়ে ফেলি। সিয়াম সাধনা রমজান মাসে ভোর রাতিতে আজকে সুবহানাল্লাহ পেট ভরে খাবার পরও বিকালের সময় আর চলাফেরা অনেকে করতে পারে না। একটু যারা কাজকর্ম করেন আরো কষ্ট, তাদের দিকে চেহারার দিকে তাকা যায় না। এরকম হয় না, হয় না? কবি বলছেন, দুঃখী জনের ঘরে ঘরে কে খায় নেতা সন্ধান করে রে, দুঃখী জনের ঘরে ঘরে কে খায় নেতা সন্ধান করে রে, আর নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে, আরে সারা রাত কাটাইলো, রহমত নেমে এলো, এতে বহালে মা আমেনার কোলে রহমত নেমে এলো। হযরতে জাবির আর তিনি মাটি খোঁড়ার কাজ করতে পারলেন না। সবাই যখন নিজ নিজ জায়গায় চলে গেলেন, কাজ আরম্ভ নতুন ভাবে করতে আরম্ভ করলেন। হযরতে জাবির যেন 1 কদম 2 কদম করে আমার রাসূলুল্লাহ যে জায়গায় মাটি খননের কাজ করেছিলেন, ঠিক সেই জায়গায় পৌঁছে যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার কাছে অনুমতি চাইছি, হুকুম চাইছি, ইজাজত চাইছি গো নবী, আপনি আমাকে একটু বাড়ি যাওয়ার হুকুম দেন, আপনার কাছে ইজাজত দিয়ে বাড়ি যাব। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি গিয়ে ফের আমি আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো। নবী আমার মুচকি হাসলেন, বলে জাবির বাড়ি যাবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, যাব আর আসবো, আপনার সঙ্গে আবার দেখা করব। নবী আমার বলছেন, জাবির যাও যাও। এই দেখেন হযরতে জাবির আজকে নবীর কাছে অনুমতি নিয়ে যেন 1 কদম 2 কদম করে চলছেন। হে বাপজিরা, আমার সোনার চাঁদেরা, তিনি কোন জাবির? যে জাবির নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথমে আমার আল্লাহ কি বানিয়েছে? কেমন হয়ে গেল একটা আওয়াজ? তা শুনুন বাপজিরা, আমার ভাইরা, এই জাবির কোন জাবির? আল্লাহু আকবার। মুফতি সাহেব বসে আছেন,
এই জাবির জিজ্ঞাসা করেছিলেন নবী মুস্তাফাকে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সর্বপ্রথমে কি বানিয়েছেন? প্রথম কি বানিয়েছেন? আল্লাহই আল্লাহ। আল্লাহ, এই আল্লাহর পরে কি সৃষ্টি হয়েছে? জমিন, আসমান, চাঁদ, সূরজ, লৌহ কলম কি সৃষ্টি হয়েছে? আমার আপনার নবী বলতেছেন, জাবির, সর্বপ্রথম কি আমার আল্লাহ সৃষ্টি করেছেন? আল্লাহর পরে তুমি শোনো। নবী আমার বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। হে জাবির, শোনো রে শোনো, সর্বপ্রথম যে আল্লাহ সৃষ্টি করেছেন তোমার নবীর নূর তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সেই সময় আকাশ ছিল না, সেই সময় বাতাস ছিল না, সেই সময় আসমান জমিন ছিল না, লৌহ কলম ছিল না, কিছুই ছিল না। আল্লাহে আল্লাহ, আল্লাহে আল্লাহ। না জান্নাত ছিল না জাহান্নাম ছিল, কিছুই ছিল না রে বাবা, শুধু আল্লাহে আল্লাহ। আল্লাহ আপন নূর দিয়ে নবীর নূর বানিয়েছেন, জোরে বলো। সর্বপ্রথম নূর বানিয়েছেন, এবার নবীর নূর থেকে আল্লাহ সারা কায়নাত বানিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকে সর্বপ্রথমে নবীর নূর বানিয়েছেন, আর নবীর নূর থেকে আজকে সব কিছু বানিয়েছেন। নবীর নূর থেকে জান্নাত, নবীর নূর থেকে জাহান্নাম, লৌহ কলম, আকাশ বাতাস, আজকে জমিন, এক কথায় সব কিছু নবীর নূর থেকে, বলুন সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। আমার মা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা যারা দিবেন, এভাবে আমাদের এই সাবিয়ার রহমানের হাতে আপনারা দিতে থাকবেন আর শুনতে থাকবেন, যেন বলার মধ্যেও অসুবিধা না হয়, শুনতে মানুষের কষ্ট না হয়। যারা দিবেন এখানে দিয়ে যাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সকলের জন্য দোয়া করব, নাকি বলছি? সুবহানাল্লাহ। দিতে হবে আপনাদের, আর আমরাও নিব, কিন্তু দেওয়া নেওয়ার মাঝে একটু শুনতে হবে, ঠিক কি না? সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহ নবী বলছেন, জাবির, সে সময় কিছুই ছিল না, সে সময় তোমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীর নূর বানিয়েছে। আদম পয়গম্বরের আগে, জোরে বলুন, আদম নবী বানিয়েছেন তার আগে। কারণ নবী বলছেন, শুনো দুনিয়ার মানুষ, ওই সময় আমি নবী ছিলাম যখন আদমের পুতলা বানানোর জন্য কাদা মাটি এক জায়গায় করা হয় নাই, পানির সঙ্গে মিশ্রিত করা হয় নাই, কাদা সানাও হয় নাই, তখনও আমি নবী ছিলাম। নবী কবি বলছেন, আকাশে উঠেছে তারা, কেউ জানে না তার মাজেরা, জোরে বলুন। আরে আকাশে উঠেছে তারা, কেউ জানে না তার মাজেরা। হাসমি বাগের ফুল গো তুমি, মা আমিনার নয়ন তারা, কোন কাননের ফুল গো তুমি, কোন গগনের তারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাম পিয়ারা। আসুন বাপজিন আমার সোনার চাঁদেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এক কদম দুই কদম করে নবীর কাছে অনুমতি নিয়ে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে নিজের বাড়ি দরওয়াজায় হাজির হয়ে গেলেন। গেট বন্ধ আছে, দুয়ার বন্ধ আছে। হযরতে জাবির আওয়াজ করলেন, মেন গেট, মেন দুয়ার বন্ধ, আওয়াজ করলো। আর এটাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গেছেন, তোমাদের বাড়ি করবে ঘেরে ঘেরে সুন্দর করে, আর তার একটা দরজা থাকবে, গেট থাকবে, সেটা সব সময় বন্ধ থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ করলেন। হযরতে জাবির যখন আওয়াজ করলেন, বিবি সাহেবা ছুটে আসলেন, দুয়ার খুললেন। যেমন দরওয়াজা খুলেছেন,
আর হযরতে জাবির বিবিকে দেখে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেমন বিবিকে দেখেছেন দরবার খুলতে, গেট খুলতে, তো হযরতে জাবির তিনি স্বামী হয়ে স্ত্রীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিবি তেনার উত্তর দিলেন, জোরে বলুন। এটা একটা শিক্ষা নাকি বলছেন? কি গো, আমরা যারা এই জালসা শুনছি আমরা বিবিকে সালাম দেব না, দিব না? হ্যাঁ, এটা কথাই বলে না গো। বলছে হুজুর গাল দিতে তো জানি, মারতেও জানি, ঠিক না? সালাম দেওয়া অভ্যাস নাই, তাই কি না? হ্যাঁ বাপ, এটা নবীর সুন্নাত। নবী বলছেন যে ঘরে যখন প্রবেশ করবে যাকে পাবে তুমি, তোমার বাপ হোক, মা হোক, বেটা হোক, বেটি হোক, স্ত্রী হোক, তোমার স্বামী হোক, যে কেউ হোক না কেন, সে যদি মুসলমান হয় আফসুস সালাম, প্রথমে সালাম দাও। জোরে বলো। আর সালাম দিলে আমাদের মহব্বত কমবে না বাড়বে? যে বাড়বে। তা আমাদের সালাম উঠিয়ে দিয়েছে, এই জন্য আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আজকে মেল না। দেখবেন আছে, স্বামী ওইদিকে মুখ করে মোবাইল লাড়ছে, এদিকে স্ত্রী মুখ লাগলে মোবাইল দেখতে, কথা বলা বলি না, এদিকে মোবাইল চলছে, আছে না? না, তাই একটু মনোযোগ দিয়ে শুনুন আর সুন্নাত মোতাবেক আজকে চলার তৌফিক যেন দেয় আপনাদেরকে, একটু মেনে যেন চলতে পারেন। আলহামদুলিল্লাহ, দেখবেন সংসারে সুখ নেমে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, শান্তি আসবে। আসুন বেরাদার, হযরতে জাবির সালাম দিলেন, বিবি সাহেবা জবাব দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে জাবির ভিতরে প্রবেশ করার পর এবার যেন বলতেছেন, বিবি সাহেবা তোমার সঙ্গে একটু কথা বলবো। চোখ দেখে মুখ দেখে বুঝে নিয়েছেন। বলছেন স্বামী গো, এত তাড়াতাড়ি আপনি কেন আসলেন? আপনার চেহারা কেন এমন একটু বলুন, আজকে চোখের পানি কেন টলবল করেছে একবার বলুন। বলছে বিবি রে, আল্লাহর নবীকে যে অবস্থায় দেখে আসলাম, আমার চোখের পানি অনেক ঝরিয়েছি, এখনো থামাতে পারি না। বিবিও চমকে গেছেন, কেন কি হলো আমার রাসূলে পাকের? বলছে বিবি গো, আমি দেখলাম আল্লাহর নবীর পেটে পাথর বাঁধা, কয়দিন খাইনি আমার এটা তো জানা নাই, তবে এটা জানা আছে যখন নবী একদিন, দুদিন, 5 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত এই দুনিয়াবি খাবার খেতেন না, নবী আমার পেটে পাথর বেঁধে রাখতেন, পাথর বেঁধে রাখতেন। বিবি সাহেবা, এই জন্য তোমার কাছে আসলাম, আমার নবী মুস্তাফাকে অবস্থায় আমি দেখতে পারবো না। হ্যাঁ বিবি, যাও রে যাও, কিছু ঘরে খাবার আছে কিনা একবার দেখো, কিছু ব্যবস্থা করা যাবে কিনা একবার দেখো। বিবি সাহেবাও ছুটতে আরম্ভ করলেন, ঘরের ভিতরে যাওয়ার পর দেখতে আরম্ভ করলেন। গরিব সাহাবী হযরতে জাবির আজকে চেষ্টা করতে আরম্ভ করেছেন। ব্রাদার সব কিছু দেখে দেখে আসলেন, বিবি সাহেবার চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলতেছে স্বামী গো, এমন তো কোনো ব্যবস্থা করতে পারবো, নবীর দু জাহানের জন্য এমন কিছু নাই, বিবি কিছু তো থাকবে একবার দেখো। বিবি কেঁদে কেঁদে বলছে স্বামী গো, কিছু জল পেয়েছি, জল। কি পেয়েছেন? জি, জল। আমরা গমের রুটি খাই, ঠিক কিনা? কিন্তু সাহাবাদের জীবনে পড়ুন, নবীদের জীবনে পড়ুন, আল্লাহর ওলিদের জীবনে পড়ুন, ইনারা জবের রুটি খেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের রুটি? জবের রুটি খেয়েছেন। আর এই জবের রুটি একদিন বানিয়ে নিতেন, আল্লাহু আকবার, যখন সফরে যেতেন দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে, ওই শুকনা রুটি হয়ে যেত। আজকে 2 দিন, 4 দিন, 5 দিন ওই শুকনা রুটি খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জীবনে পড়তে গেলে পাওয়া যায় শুকনা রুটি চিবিয়ে খেতে পারছেন না, আজকে সুবহানাল্লাহ পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে মধু দিয়েও খেতেন। জোরে বলুন। আল্লাহ আমাদের উপর কত রহমত নজুল করেছেন, কতটা আমাদের ঘরে শান্তি দিয়েছেন, আমরা কত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি, নাকি বলছি? তারপরও আমাদের মধ্যে ইবাদত নাই, আল্লাহর জিকির নাই। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, সেই দিনের দিন আর আজকের দিন মিলান, আর আমাদেরকে তাদের চেয়ে বেশি ইবাদত করা লাগবে কিনা? জি, হযরতে জাবিরের বেবে জব বের করে আসলেন, কান্না করতেছেন আর বলছেন স্বামী গো, এই অল্প জব
হাদিসে পাকের মধ্যে লেখা আছে 1 কেজি থেকে পরিমাণ কিছু বেশি, 2 কেজি থেকে কম। এই জগুলো যখন নিয়ে আসলেন, আজকে জও দেখে হযরত জাবির বলছেন, বেবে যখন কিছুই না এটাই ব্যবস্থা করা লাগবে। আজকে এটা তুমি ময়দা বানাবে, আটা বানাবে, আর রুটি বানানোর পর আজকে কি খালুন করবে, তরকারি সালন করবে, একবার বলো। বিবি সাহেবের মন বড়। বিবি সাহেব বলছেন, হুজুর রুটি দিয়ে কি খাবে, এমন তো কিছুই নাই, কিছুই নাই, তবে একটাই আমার বাড়িতে ছোট্ট ছাগল আছে, ওই ছোট্ট ছাগলের বাচ্চাটা হালাল করব, গোশত বানাবো, আর গোশত রুটি নবী মুস্তাফাকে আজকে দেব। নবী দাওয়াত কবুল করবেন, নবী খাবার খাওয়ার পর আমাদের জন্য দোয়া করবেন, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া মঞ্জুর করবেন, কবুল করবেন। আল্লাহ আমাদের ঘরে রহমত ও বরকতের নজল করবে। বিবির কথা শুনে স্বামী খুশিতে খুশি হয়ে আজকে কপালে চুমা দেওয়ার বলছেন, এ বিবি সাহেবা শোনো শোনো, খুব ভালো কথা বলেছো, যাও যাও জগুলো নিয়ে যাও, তুমি ময়দা বানাও, আটা বানাও, আর আমাকে ছাগলের বাচ্চাটা দাও, আমি জবা করব, হালাল করব, গোশত করব, আর গোশত বানিয়ে তুমি রান্না করবে, রুটি বানাবে, আমি আল্লাহর নবীকে দাওয়াতের জন্য চলবো। এ বাপজিরা, আমার ভাইয়ের, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবীর সাহাবী আশিক দিওয়ানা সাহাবী হযরতে জাবির কি করলেন, জগুলো নিয়ে বিবিকে দিলেন আটা বানানোর জন্য। যাতা চালিয়ে চালিয়ে আটা বানাচ্ছেন। এইদিকে হযরতে জাবির ওই ছোট্ট ছাগলের বাচ্চাটা নিয়ে যার পর হালাল করলেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত পায়ে দড়ি বেঁধে, রশি বেঁধে যখন হালাল করলেন, আল্লাহ আল্লাহ গোশত বানাতে আরম্ভ করলেন। এইদিকে গোশত বানাচ্ছেন, হে বিবি সাহেবা ময়দা বানিয়েছে বেরাদার, গোশত বানা হয়ে গেল, ময়দা কাজ হয়ে গেল বেরাদার। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির বিবি সাহেবাকে বলতেছেন, বিবি নাও রে নাও, এই জগুলো আটা বানিয়েছো, ময়দা বানিয়েছো, আমি ছাগল হালাল করে গোশত বানিয়েছে, নাও নাও নাও, তুমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও, আমি তো জাহানের বাদশার কাছে যাব, আর নবীকে দাওয়াত করে আসব। ঘরে কিছু নাই সেভাবে, তারপর দাওয়াত করছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, এ মুসলমান, এ মুসলমান, আমার উম্মতি শোনো, একজন মুসলমান অপর মুসলমানের জন্য কয়েকটি হক, 6টা হক আছে। এই হকের মধ্যে নবী আমার বলছেন, কেউ যদি তোমাদের দাওয়াত করে, জিয়াফত করে, ওই দাওয়াত তোমরা কবুল করো, মঞ্জুর করো, জোরে বলুন সুবহানাল্লাহ। কি করতে হবে? দাওয়াত করলে গ্রহণ করতে হবে। জিয়াফত কেউ দিচ্ছে, জিয়াফত কবুল করতে হবে। আমাদের যত রাগে দাওয়াতের সময়, জিয়াফতের সময়, নাকি বলছেন, বেটার বিয়ে জুড়েছি, বেটির বিয়ে জুড়েছি, আল্লাহু আকবার, নিজের ভাইকে আমি কার্ড ধরাতে যাচ্ছি, ভাই আমার কার্ডটা নাও, আমার মেয়ের বিয়েতে এসো বা ছেলের বিয়েতে এসো, তো বলছে তোর দাওয়াত কবুল করবো রে, মরে গেলে তোর ভিটাতে পা দিব না। এরকম ভাই আছে না নাই? হ্যাঁ, যে হুজুর আছে না নাই? বলছে মরে গেল তোর বাড়ির পানি গ্রহণ করব না। এ মুসলমান, তুমি কোন জায়গায় আছো? নবী আমার বলছেন, তুমি মুসলমান, আল্লাহু আকবার, তোমার জবান, তোমার হাত দ্বারা যেন অপর মুসলমান কষ্ট না পায়, দুঃখ না পায়, জোরে বলো। আমরা কষ্ট দেব, দুঃখও দেব, আর চায়ের দোকানে বসে বসে বলবো আমার মতো ইমানদার কেউ নাই, আমার মতন আর পাকা মুসলমান নাই। এরকম আছে না নাই? বলছে হুজুর নামাজ পড়ি না, রোজা রাখি না, ইমানটা ঠিক আছে হুজুর, হ্যাঁ ইমান ঠিক আছে। আরে নামাজ যদি তুমি না পড়তে যাও, আল্লাহু আকবার, তুমি যদি আজকে মাহে রমজান মাসে সিয়াম সাধনা রোজা না করো, তুমি ইমান কেমন করে জানবে তোমার ইমান কতটা আছে? হ্যাঁ, ওটাই তো বিশ্বাস। বিশ্বাস তোমার কোথায়? আল্লাহু আকবার কবিরা, তোমার বিশ্বাস যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর উপরে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে সঠিকভাবে না আসবে, তোমার ঈমান কেমন করে বোঝা যাবে? আল্লাহকে যদি বিশ্বাস করো তুমি নামাজ পড়বে, আল্লাহকে যদি বিশ্বাস করো তুমি রোজা করবে, নবীর প্রেম যদি থাকে, নবী বলছেন কুররাতু আইনি বিসসালাহ, আমার নামাজের মধ্যে চোখের ঠান্ডা হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি হয় না বাবা,
চায়ের দোকানে বক্তব্য তো খুবই আসান, কিন্তু যখন মসজিদে যে মুসল্লিগুলো যায় তাদেরকে বলবেন সুবহানাল্লাহ, ফজরের সময় ঘুমের বিছানা, সুন্দর বিছানা রেখে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজকে মুয়াজ্জিন ডাক দিবেন, তখন এই সুন্দর বিছানাকে ছেড়ে দিয়ে শীতের সময় হোক, বর্ষার সময় হোক, আল্লাহু আকবার কাবীরা একদম মসজিদে দেখুন দৌড়া দেয়। সবচেয়ে খুশি হয় কি জানেন? এই যে দুর্যোগ গেল নাকি বলছেন 24 ঘন্টা পানি, ফজরের সময় তো পানি, তাই না? কিন্তু আমার সবচেয়ে খুশি যে অত বড় নসিপুর জামে মসজিদ, সুবহানাল্লাহ, এই নসিপুর জামে মসজিদে ফজরের সময় তো দুমদাম পানি চলছে আপনার। হ্যাঁ, সেই বৃষ্টিকে সেই বৃষ্টি, তারপরও আমি মনে করছি যে হয়তো আজকে লোক হবে না, তারপরে দেখা যাচ্ছে 2 কাতার হয়ে যাচ্ছে, 3 কাতারের কাছাকাছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের কথা বলছি, অন্য ওয়াক্তের কথা ছেড়ে দিছি, ফজরের কথা। এর ফজরে যদি আপনার 2 কাতার, 2.5 কাতার, 3 কাতার হয়, তাহলে কত লাইন আছে আপনি জানেন? 1 কাতার আপনার 30-এর উপর হয় নাকি? আমার মুসল্লি আছে কত, 30-এর উপর হয় একটা লাইনে। তাহলে এইভাবে আপনার মুসল্লি যাচ্ছে, তাহলে এত সুন্দর বিছানা ছেড়ে এই ছাতা নিয়ে যাবে, ছাতা নিয়ে যাওয়ারও পজিশন নাই, মানে ঝড় চলছে তো ছাতাকে উল্টে নিছে, এদিকে ছাতা ওদিকে উল্টে নিয়ে চলেছে ঝড়ে, তারপরও হাসে। সোজা কথা নাই বা বক্তব্য আলাদা জিনিস। চায়ের দোকানে বসে যে আমি ইমানদার, এ মৌলভী সাহেব আমি মিথ্যা বলি না, এ মৌলভী সাহেব আমি কাঁচা আলে কারো পা দিই না, বলতে সহজ কিন্তু আমল করা খুব মুশকিল। আল্লাহ তো বলতেছিলাম বাবা জীবন, কেউ যদি দাওয়াত করে, নবী বলছেন মুসলমান তোমাকে দাওয়াত করেছে, মুসলমান হিসাবে দাওয়াত কবুল করা তোমার জন্য কর্তব্য, এটা হক। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো মুসলমানের হক আছে, কেউ অসুস্থ পড়লে তাকে দেখতে যাওয়া, কেউ মারা গেলে দাফন করা। সুবহানাল্লাহ। দেখেন আর একজন মা সুবহানাল্লাহ 500 দিয়েছেন, মাঝে মাঝে দিয়ে যাচ্ছেন, সবারই নাম বলা যাচ্ছে না, তবে মা এভাবে দেন, ইনশাআল্লাহ দোয়া করব আল্লাহ আপনার ঘরে রিজিকে বরকত দিবেন, বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন, আল্লাহ আপনার আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আগে শুনি একটু, হযরতে জাবির বলছেন বিবি তুমি রান্নার কাজে ব্যস্ত হয়ে যাও, আর একটু ভালোভাবে চেষ্টা করো, আমি নবীকে দাওয়াত করি। বিবি সাহেবা বলছেন আল্লাহর নবীকে আসবেন, দয়ার নবী মায়ার নবীকে আসবেন, বলে দাওয়াত তো করতে যাই, তুমি একটু ব্যবস্থা করো। এই দেখেন ব্যবস্থা করতে দিয়ে এবার জাবির আবার ছুটছেন নবীর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এক কদম 2 কদম করে আপনার রওনা হতে আরম্ভ করেছেন। যেতে যেতে যে জায়গায় আপনার খন্দকের যুদ্ধ হবে বাবা, ওই জায়গাটা নিজের চোখে দেখে আসলাম। আল্লাহ আল্লাহ, খন্দকের জায়গাটা এখন তো খোঁড়া অবস্থায় নাই, এখন তো আপনার পাশে রাস্তাও হয়েছে, অনেক ঘর হয়েছে, অনেক মসজিদও আছে বেরাদার। ওই জায়গাটাও আজকে উমরা হজ করতে যে দুবার দেখে আসলাম। আল্লাহু আকবার কাবীরা, কত সুন্দর জায়গা। সেইখানে হযরতে আলীর মসজিদ আছে, উমারে ফারুকের মসজিদ আছে, হযরতে আবু যার গফারির আজকে মসজিদ আছে, কয়েকখানা মসজিদ আছে খন্দকের প্রান্তরে বেরাদার। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর নবীর সাহাবী হযরতে জাবির যখন গেলেন, আল্লাহর নবীর কাছে যাব মনে করেছেন, দাওয়াত করব, জিয়াফত করেছেন, কিন্তু খন্দকের প্রান্তরে যে সাহাবে কেরামগণ আছেন, যারা কাজে শামিল হয়েছে বেরাদার, ওই দিকে তাকিয়ে নবীর কাছে যেতে পারেন না, কারণ আমার বাড়িতে অল্প ব্যবস্থা, আল্লাহর নবীকে শুধু দাওয়াত করব, কিন্তু এতগুলো সাহাবার মাঝে দাওয়াত দেওয়া আমার ঠিক হবে না। দাঁড়িয়ে রয়েছে আল্লাহর নবী, বিশ্ব নবী জাবিরের দিকে তাকিয়ে বুঝে নিয়েছেন, ও জাবির এসো 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 আমার কাছে এসো। আল্লাহর নবী মুস্তাফার কাছে আজকে জাবির হাজির হলেন। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, জাবির কি বলতে চাইছো বলো না কেন, বলো 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 বলো, তোমার চেহারায় বুঝতে তুমি কিছু বলার জন্য এসেছো। হযরতে জাবির বলছেন, নবী গো, সব সাহাবাদের মাঝে আমি বলবো এমন তো না, আমি আপনাকে একাই বলবো, হুজুর একাই বলবো। নবী একটু আগে বেড়ে গেলেন। নবী মুস্তাফা বলছেন, জাবির এবার বলো। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব সাহাবী, কোন সময় খাবার বাড়িতে হয়, কোন সময় হয় না। নবী গো, আমার বাচ্চা বিবি নিয়ে কোন সময় ফাঁকাও থাকে, কোন সময় খাবার পাই, কিন্তু নবী গো আপনাকে আমার ঘরে নিয়ে যাব, আমার বাড়িতে নিয়ে যাব, এটা আমার আশা, আমার বিবিরও আশা, কিন্তু কোনোদিন জোটে না, হয় নাই, এমন সম্ভব করতে পারি নাই। কিন্তু নবী গো,
আজকে বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনার নিকটে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি দাওয়াতটা মঞ্জুর করুন, কবুল করুন। নবী গো, আপনি একাই যাবেন না, আমি গরীব সাহাবী, তারপরও আমি আপনাকে বলি সঙ্গে 2 জন বা 3 জনকে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আরো 2 জন 3 জনকে নিয়ে যান, আমি সুন্দরভাবে ব্যবস্থাটা করেছি, সেটা হয়ে যাবে। নবী গো, আমাকে নিরাশা করবেন না, আমার দাওয়াত আপনি কবুল করে নেবেন। জাহানের বাদশা মালিক মুখতার বলছেন, জাবির শোনো শোনো, তুমি আমাকে দাওয়াত করছো, আমার সঙ্গে 2 জন 4 জনকে দাওয়াত করতেছো, কিন্তু জাবির আমার এতগুলো সাহাবায়ে কেরাম কেমন করে রেখে দিয়ে যাব? তারা ইসলামের জন্য কাজ করছে, তারা বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, বিবি বাচ্চা ছেড়ে দিয়েছে, আল্লাহ রাসূলের কথা শুনে আজকে ইসলামকে রক্ষার জন্য সব ছেড়ে আসার পর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কাজ করতেছে। ওগো জাবির, আমি দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে রেখে দাওয়াতে কেমন করে তোমার ঘরে যাব? তাদেরকে রেখে আমি বিসমিল্লাহ কেমন করে করব? কেমন করে আমি মুখে খাবার তুলব? তোমার বাড়ি থেকে দাওয়াত গ্রহণ করে আমি কেমন করে ফিরে তাদের কাছে আসব? জাবির, না 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 না, পারবো না, পারবো না। জাবিরের চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো সবাইকে নিয়ে যাব, এটাই আমার মনের আশা, কিন্তু আমার সেভাবে সম্বল নাই, অর্থ নাই, টাকা পয়সা নাই, ব্যবস্থা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আল্লাহ কোনোদিন তৌফিক দেন অবশ্যই নিয়ে যাব, কিন্তু এই অবস্থায় আমি পারবো না, পারবো না, পারবো না। নবী গো, দাওয়াতটা কবুল করবেন, আপনি আমাকে নিরাশা করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চাইছে সবাইকে নিয়ে যাব, কিন্তু আমার তো সম্ভব না, আমার সেই অর্থ নাই, সেই ব্যবস্থা করতে পারি নাই। যতটা ব্যবস্থা করে এসেছি ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যবস্থার দিকে তাকিয়ে আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। দাওয়াতটা কবুল করবেন, সঙ্গে 2 জন 3 জনকে নিয়ে যাবেন, আমার ঘরে যাবেন। আমার ঘরে যখন আপনার পায়ের ধুল পড়বে, আল্লাহু আকবার, আমার বাড়িটা আজকে নুরুল আলা নূর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বরকতময় হয়ে যাবে। আল্লাহর নবীর পায়ের ধুল যখন পড়বে, আল্লাহু আকবার, আমার ঘর আজকে বরকতময় হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই মহব্বত করতেন। বাপজিরা, আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদেরা, বর্তমান যদি এই মানুষ সেই জামানায় থাকতো, হয়তো এখনো কথা উঠিয়ে দিত। হাদিস শরীফ, সুবহানাল্লাহ, শুনুন, বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার কাবীরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা মহব্বত করতেন, পায়ের ধুলি তো ধুলি। আল্লাহু আকবার। নবী মুস্তাফা যখন ওযু করতেন, ওযু, জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে হবে না জোরে? ওযু করতেন, আল্লাহু আকবার। হাদিস শুনে যান, আর একটু মনে মনে বালিশে মাথায় দিয়ে রাত্রিতে চিন্তা করবেন, ও নবী কেমন ছিলেন আর সাহাবারা কেমন ছিলেন। জোরে বলুন। যে সাহাবা সম্পর্কে নবী বলেছেন, আমার এক একটা সাহাবা এক একটা নক্ষত্র তারার মতো। জোরে বলুন। তো নবী আমার ওযু করতেন, তো ওযুর পানি নিচে ফেলতে দিত না সাহাবারা। জোরে বলুন। আর একটু জোরে বলবেন না, কি করতেন? আল্লাহু আকবার, ওই পানি ধরে নিতেন। জোরে বলুন। পানি ধরে নিয়ে চেহারায় মাখতেন, শরীরে মাখতেন। আল্লাহু আকবার। যখন চেহারায় মাখতেন, এই চেহারা আপনার এত সুন্দর উজ্জ্বলময় দেখাতো, এত সুন্দর উজ্জ্বলময়, আর শরীর থেকে মেহেক খুশবু আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী যখন থুতু ফেলতেন, হাত থু করে, তো নবী মুস্তাফার সাহাবা আশিকগণ আজকে ওই থুতুকে ধরে নিত। জোরে বলুন। যোগ্য একটা মুফতি আছে, কি হুজুর, ভুল হলে একটু ধরিয়ে দিবেন, কারণ মানুষের ভুল হতে পারে, আর মানুষের যদি ভুল হয় ওকে ধরিয়ে দেওয়া, এটা একটা মানুষের কাজ। জোরে বলুন। যে যোগ্য একজন আলেম বসে আছে, একজন মুফতি বসে আছে, সুবহানাল্লাহ, আমি যদি ভুল করি আজকে উনি ধরিয়ে দেওয়া, উনি সভাপতি, ওনার দায়িত্ব নাকি বলছেন, সুবহানাল্লাহ। আর আমার ভুলকে যদি মেনে নেয়, তাহলে উনারও গুনাহ হবে, উনারও পাপ হবে। কথাটা বুঝতে পারলেন? এটা নবীর স্টেজ। তো নবী মুস্তাফা থুতু ফেলতেন, আল্লাহু আকবার কাবীরা। তো সাহাবাগণ ওই থুতুকে ধরে নিয়ে চেহারায় লাগিয়ে দিতেন। আজকে তো চেহারাকে সুন্দর করার জন্য কত রকমের আপনার মেডিসিন চলছে, নাকি বলছে? যে যে
হ্যাঁ, কত রকমের শেপ, উরু ভুরুও শেপ করে নিয়ে আসছে নাকি বলছেন। আর বিয়েতে দেখতে যাওয়ার পরও আপনার যে দেখতে যাচ্ছে ও টেনশনে পড়ে যাচ্ছে, একবার চেহারা দেখছে, একবার হাত পায়ের দিকে তাকাচ্ছে, মানে হাতের সঙ্গে চেহারা মিল গেছে না, মানে এখানে এত মেকআপ দিয়েছে এটা আপনার রাত আর দিনের মতন হয়ে গেছে হাত পায়ের দিকে। অনেকে তো বিয়ে করতে গেছে, কবুল করেছে, কবুল করে বাড়ি ফিরতে ফিরতে এই যে কান্না কান্নি হয় না, একটু মেয়েরা কান্না করে না বেশি, একটু বেশি কান্না করে মুছামুছি করতে যে ভিতরকার কালো বেরিয়ে গেছে। হ্যাঁ, তারপরে পুরুষ এবার দেখছে ওই জামা, ওই দুলহা দেখছে কি কাজ করলাম রে, দেখলাম তো সুন্দর, আবার কান্না করতে করতে ওই জায়গাগুলো পানি গড়ে গড়ে রুমাল দিয়ে মুছে মুছে আবার কালো কালো বেরিয়ে গেছে। দাল মে কুছ কালা হ্যায়, কি বলছে সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামগণ ওই নবীর থুথু মোবারক, আল্লাহু আকবার কবিরা, আজকে খাকারি মোবারক নেওয়ার পরে চেহারায় যখন নিয়ে নিত চেহারা উজ্জ্বলময় হয়ে যেত, শুধু তাই নয় মেহেক থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। जोरे बोलो। नबीर এত মেহেক আসতো, খুশবু, আল্লাহু আকবার, মুস্ক আম্বার চাইতে বেশি যে রাস্তা দিয়ে চলতো মেহেকে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে রাস্তা দিয়ে ওই সাহাবাগুলো আসতেন তিনি বুঝতে পারতেন যে এই রাস্তায় নবী আমার গেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, জায়েজ তামান্না পুরা করুন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা, আমার সোনার চাঁদেরা বলতেছিলাম আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে সুবহানাল্লাহ মুছ মুবারক, চুল মুবারক আজকে সাহাবারা ধরে ধরে রাখতেন। জোরে বলুন। কুনি মুবারকে যে নখ নখ কাটতে হয় না, এই নখ মুবারক রেখে দিতেন, মুছ মুবারক রেখে দিতেন। একজন নবীর আশিক দিওয়ানা, নাম হচ্ছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআনের কাতিব ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন ওহী নাযিল হতো আল্লাহর নবীর উপর, তো নবী মুস্তাফা আজকে সুবহানাল্লাহ বলতেন, আর ওইটা আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখতেন। জোরে বলুন। এই জান্নাতি সাহাবা, আহা, এই সাহাবী রাসূল যখন ইন্তিকাল করবেন তো উনি বলছেন, শোনো আমাকে কাফন পরাবে, আমাকে কাফন যখন পরাবে বাজারের কাফন কিনবে না। জোরে বলুন। বলে হুজুর বাজারে কাফন কিনবো না, কি কাফন কিনবো? বলে আল্লাহর নবীর জুব্বা মোবারক, আল্লাহর নবীর তাহবান লুঙ্গি মোবারক, আল্লাহর নবীর পোশাক মোবারক, এগুলো আমি যত্ন সহকারে রেখেছি, এটা আমার কাফন বানাবে। আর বাজারের আতর খুশবু নিয়ে আসবে না, কর্পূর দেয় না, মৃত্যু মানুষের কর্পূর দিবে না। বলে হুজুর কি দিব? বলে আতরের জায়গায় নবী মুস্তাফার ঘাম মোবারক দিবে, আর কর্পূর জায়গা আল্লাহু আকবার আমার নবী মুস্তাফার নখ মোবারক, মুছ মোবারক যখন তিনি কাটতেন আল্লাহু আকবার, ওই নখগুলো আমি গুছিয়ে গুছিয়ে রাখতাম, মুছগুলো গুছিয়ে গুছিয়ে রাখতাম, আর ওটা সুন্দরভাবে রেখেছি। আমার ওই নবীর মুছ মুবারক আর নখ মুবারক আজকে আমার ঠোঁটে লাগাবে, আমার চোখে লাগাবে। আজকে যেই জায়গায় সুবহানাল্লাহ কর্পূর দাও সেই জায়গাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার কর্পূর আতরের প্রয়োজন নাই, কাফনের দরকার নাই। বেরাদার কি ইশকে রাসূল ছিল। আর আমরা যদি একটু হুজুরকে মুসাফা করে একটু পায়ের দিকে যাই, তাহলে মানুষ বলছে এটা সেজদা হয়ে গেল, শিরিক হয়ে গেল। হ্যাঁ, বলছে শিরিক। শিরিক কাকে বলে, শিরকি কাকে বলে, এই শিরকের সংজ্ঞাই বোঝে না, আর মানে মতলবে জানে না। পড়ে ফতোয়া সবচেয়ে কঠিন লাগে কি জানেন? ও কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আবার হাদিসের কথা বলে বলছে মৌলভী সাহেব এটা সহি হাদিস তো। ও কোরআন পড়তে জানে না, আরবি কাকে বলে জানেই না, আর বলছে এটা সহি তো, জাল তো না। তারপর বলছে কত নম্বর হাদিস বলেন তো। আরে বাবারে, বিশাল ব্যাপার। চায়ের দোকানে বসে
কত নম্বর হাদিস বলেন, সহিনা জাল। আর ও কোরআন পড়তে জানে না। আত্মাহাত জানিস বাপ? বলে জানি না। দুরূদ শরীফ জানিস? বলে না। দোয়া কুনুত? বলে আমার বাপও জানতো না, এমনি নামাজ পড়ে গেছে। এরকম আছে না? নাইলো বাপ কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, কিন্তু কষ্টের জন্য বলতে হয় যে আল্লাহু আকবার। মানুষ আজকে দলিলের শেষ নাই, আজকে কমেন্টের শেষ নাই। বলছে জুলুস কবে থেকে আসলো, জুলুস কেন করব, আজকে এ কেন করব, তারপর বলছে মালা গলায় কেন চলবে, এই স্টেজ সাজানো কেন চলবে। আর ও যখন ওর ব্যাটার বার্থডে করছে, ওরে বাবা কি তামসা, হ্যাঁ হুজুর যায় পাত্তা পাচ্ছে না নাকি বলছে। আর যখন আপনার কেক কাটছে তো এত আপনার কি বলেন স্প্রেতে কি বলে, হ্যাঁ এমন ভাবে আপনার ওই কি বুঝে ফ্যানার মতন ছাড়ছে আপনার, ওর নামও তো আমরা বুঝি না। আর কেক খাওয়াই হারাম করে দিয়েছে, একদম মুখ টুক চোখ মুখ বন্ধ করে দিয়েছে। তখন ফতোয়া বলছে না যে হুজুর এটা জায়েজ কিনা একবার বলো। হুজুর এই যখন এই মিছিলে বার হয় নবীর আগমন, তখনই তোমার ফতোয়া মনে পড়ে। যখন টিএমসির মিছিলে গেলে একবারও হুজুরকে জিজ্ঞাসা করলে না, কংগ্রেসের মিছিলে গেলে একবারও বললে না, আজকে তুমি সিপিএমের মিছিলে গেলে একবারও বললে না। যখন তোমার প্রধান পাস হয়ে চলে আসলো, তখন তুমি আবির মাখলে, আর এত আবিরে তুমি রং করে নিলে, মানে ঘর বাড়ি সহ চুল মুখে, তুমি তখন ফতোয়া জানতে গেলে না যে হুজুর আবির মাখাটা চলবে কিনা। যখন আমি মিছিলে যাই, যে স্লোগানগুলো দেওয়া হয় ওগুলো বৈধ না বৈধ না, হ্যাঁ ওতে কত পাপ আছে আপনি মুফতি সাহেবকে জানলেন কোনদিন? তখন নাই ফতোয়া। আর ওই মৌলবীগুলো যে আপনার এই জ্বলছে টুনি বল দেখে, টুনি বলের চাইতে ওদের জ্বলন বেশি। ঘর ঘরে টুনি বল দেখছে, স্টেজে স্টেজে দেখছে, মাদ্রাসা মসজিদে দেখছে। আর ওই ওয়াহাবি গুলো পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। আর আপনার কি হচ্ছে, ওরা ওই টুনি বলের চাইতে বেশি জ্বলছে। এরকম আছে না? না, ওরা এখন ফতোয়া দেয় না, কিন্তু এই জুলুসের কথাই আপনার। আজ ভাই এই লুকার জিনিস না, লুকার জিনিস কি, এই যে ওয়াজ করছি, এই একটাও যদি জবান ফসকে ভুল বেরিয়ে যায় ধরা পড়বে, নাকি বলছেন? মিথ্যা বললো ধরা পড়বে, ধরা পড়বে না? আমি আপনাদের সম্মুখে বলতে চাই, বাপ আপনারা শিক্ষিতর জমানায় চলে এসেছেন, একদম রাতকে রাত দিনকে দিন বলার এই যে ঘটনাগুলো, নাকি বলছেন? সুবহানাল্লাহ, এই মোবাইলগুলো তার সাক্ষী। আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজের পাগল, আমি মদিনার পাগল। মদিনার ধুল বালি মোর, মদিনার ধুল বালি মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। সুবহানাল্লাহ। একটু শুনুন বাপজিরা আমার ভাইরা, আসুন বাপজিরা আমার ভাইরা। এখানে একটা ছেলেটা দেখে আমি চিনেছি, নওশাদের ছেলে যিনি ইন্তেকাল করেছেন, এই কমিটি ছিল বেরাদার, তার ছেলে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। 100 টাকা আল্লাহ মঞ্জুর করুন, কবুল করুন, বালা মুসিবত দূর করুন। আসুন বাপজিরা আমার ভাইরা, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো আপনার পায়ের ধুল যদি আমার বাড়িতে পড়ে, আমার বাড়িতে একটু আলাদা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ বহুদিনের চেষ্টা গো নবী, আমি আপনাকে আমার ঘর নিয়ে যাব, আমার বাড়ি নিয়ে যাব। আল্লাহ নবী বলছেন, জাবির আমি এই অবস্থায় যাব কেমন করে, এত সাহাবাদের রেখে কেমন করে যাব? উনি তো রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, যে নবী আজকে নবীদের সরদার বাবা। নবী না আসলে আল্লাহ কিছুই বানাতেন না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ কায়নাত সৃষ্টি করেছেন। এই নবী বলছেন, জাবির আমি এদেরকে রেখে তো যেতে পারবো না। এ তো আমাদের মতো মওলানা ছিল না রে বাবা, যে আজকে কেউ যদি 10 জনকে নিয়ে ডাকে মিলাদে, আমরা ওই 10 জনকে আগে আগে বলে নিয়ে চলে যাব। না 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 রে বাবা। নবী আমার বলছেন, জাবির আমি পারবো না, পারবো না, এবার পারবো না। হযরতে জাবির কান্না করতে আরম্ভ করে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, জাবির কেঁদো না, কেঁদো না। জাবির তুমি আমাকে
আমাকে দাওয়াত করলে সঙ্গে 2-3 জনকে নিয়ে যাওয়ার কথা বললে, বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন সঙ্গে 2-3 জনকে নিয়ে যাবেন, তাহলে 4 জন যদি আমার ঘরে যায়, আমার বাড়ি যায়, আমার বাড়িটা আজকে ধন্যময় হবে। শুধু তাই নয়, আমি সুন্দরভাবে পরিবেশন করতে পারবো, আপনাকে দাওয়াত করে তৃপ্তি সহকারে খাওয়াতে পারবো। নবী আমার দাওয়াত কবুল করলেন আর বলছেন যাবি টেনশন নেবেন, একবার শোনো। নবী আমার বলছেন ও আমার সাহাবারা, খন্দকের প্রান্তরে যারা কাজে আছো সাহাবারা একটু কাছে এসো, আমার নিকটে এসো। সমস্ত সাহাবারা নবীর ডাক শোনার সঙ্গে সঙ্গে জায়গা থেকে কাজ ছেড়ে দিয়ে একদম ছুটে চলে আসলেন। নবী গো আমাদের ডেকেছেন, বলে হয় আমরা ডেকেছি, আমি ডেকেছি। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলছেন ও আমার আশিকান, ও আমার সাহাবারা, একবার জাবিরের দিকে দেখো, জাবিরের চোখে পানি দেখো। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দেখছে। জাবিরের জন্য কিছু করা লাগবে নাকি? বলে না, করা লাগবে না। নবী আমার বলছেন ও আমার সাহাবারা, জাবির আমাকে দাওয়াত করেছে, সঙ্গে 2-3 জনকে আনতে বলেছে, আমি কিন্তু পারবো না। ও গো সাহাবারা শোনো শোনো, জাবির আমাকে দাওয়াত করেছে, আমি তোমাদেরকে দাওয়াত করলাম। আজকে জাবিরের বাড়িতে সবাই যাব, সবাই যাব। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবিরের মনটা এবার কেমন হবে বলেন তো? ব্যবস্থা করেছেন 3 জন 4 জন 5 জন হবে, তাতে খুব বেশি হলে 10 জন হবে। আর নবী বলছেন সবাই আমরা যাব। দাওয়াত করেছেন আমাকে, সঙ্গে 2-4 জনকে নিয়েছে ডাকতে বলেছেন, কিন্তু আমি সবাইকে নিয়ে যাব, সবাই দাওয়াত কবুল করব। জোরে বলে ও নবীর সঙ্গ নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো সবাইকে মদিনা লীলা, সবাইকে মদিনা লীলা, আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। জোরে বলুন, আমার সঙ্গে বলুন, যদি আল্লাহ কবুল করে নাই মদিনা যাওয়ার রাস্তাটা হয়ে যাবে। জোরে বলুন না মারহাবা। ও গো সবাইকে মদিনা লীলা, সবাইকে মদিনা লীলা, আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। ও গো ওই নবীজির সঙ্গ লবে, চিরজীবন সুখে রবি। ওই নবীজির সঙ্গ লবে, চিরজীবন সুখে রবি। আরে মোরা দিল তোর তাজা হবে, মোরা দিল তোর তাজা হবে, মোরা রবে না মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। ও গো যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনর রবি। জোরে বলুন আর একটু মহব্বতে। যেখানে নবী আল্লাহ সেখানে নবী না। দেখেন কালেমা পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুয়াজ্জিন আযান দেয় আল্লাহর নাম, নবীর নাম। ইকামতে যখন আবার নামাজে শুরু হয়, নবীর নাম, আল্লাহর নাম। নামাজের মধ্যে আল্লাহর নাম, নবীর নাম। এক কথায় সব জায়গায় আছে আল্লাহর নামের পর নবীর নাম। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের চৌখাটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের বৃক্ষের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও গো যেথায় আল্লাহ সেথায় নবী, নবীজি দিনের রবি। আরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, যা তুই মদিনা, মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা লীলা, আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা গো, মদিনা মোর আসল ঠিকানা। হযরত জাবির
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর কাছে আছেন। নবী বলছেন, জাবের যাও যাও বাড়ি চলে যাও, বাড়ি যাও, বাড়ি গিয়ে ব্যবস্থা করো রে জাবের, ব্যবস্থা করো। আর একটা কথা বলি, যে খাবার তুমি জোগাড় করেছো, যে খাবার আমার জন্য ব্যবস্থা করেছো, ওই খাবারটা ততক্ষণ বিসমিল্লাহ করবে না, কাউকে খেতে দেবে না, খেতে দেবে না, যতক্ষণ আমি নবী বিসমিল্লাহ না করব, আমি হুকুম না দেব, আমি অনুমতি না দেব, ওই পাতিলা খুলবে না, খুলবে না। যাও জাবের বাড়ি যাও, বাড়ি যাও, টেনশন করবে না, চিন্তা করবে না, যতটা ব্যবস্থা করেছো বাস আলহামদুলিল্লাহ। তবে আমি যে কথা বললাম, আমি যতক্ষণ না আসবো কেউ বিসমিল্লাহ করবে না, কেউ খাবে না। খাবার পাতিলাতে আছে, পাতিলা রেখে দেবে, সুন্দরভাবে রুটিগুলো ঢেকে রেখে দেবে। যাও 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 যাও। জাবির এক কদম দুই কদম করে চলছে রে বাবা। কিন্তু এবার আসল ঘটনা আপনাদের বলে, হযরত জাবিরের বাড়িতে ছোট্ট ছোট্ট দুটো সন্তান ছিল, দুটো বেটা ছিল। আল্লাহ আল্লাহ 6 বছর 8 বছর বয়সের বা 8-10 বছরের বয়সের এরকম ছেলে আপনার ছোট্ট ছোট্ট। এই দুটো ভাই এক জায়গায় হয়ে গেল। এক জায়গায় হওয়ার পরে ছোটটা বড়কে জিজ্ঞাসা করেছে, ভাই একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। বলছে, কি কথা জিজ্ঞাসা করবে ভাই, বল বল। বলছে, ভাই আমাদের বাড়িতে ঘরে যে ছোট্ট ছাগলের বাচ্চাটা ছিল, একটাই ছাগলের বাচ্চা, ওটা কোথায় গেল? অনেকক্ষণ আমি খুঁজছি, পাই না, পাই না, কোথায় গেল একবার বলো। বড়টা বলছে, ভাই আর কোনোদিন ওই ছাগলের বাচ্চা দেখতে পাবে না, পাবে না। ছোটটা চমকে যাওয়ার পর বলছে, ভাই কেন পাবো না, কি হলো একবার বলো। বলে, তুমি কি জানো না? বলে, না জানি না। বলে, আজকে বাড়িতে আমাদের নবী মুস্তাফা আসবেন, দো জাহানের বাদশা আসবেন, মালিক ও মুক্তার পয়গম্বর আসবেন। আজকে নবী মুস্তাফার জন্য ওই ছাগলটা হালাল করেছে, গোশত করেছে, মা রুটি বানিয়ে গোশত বানিয়ে রেডি করেছেন। সময় হলে আল্লাহর নবী আসবেন, আর নবী আজকে আমাদের ঘরে তিনার কদম রাখবেন, আর আজকে দাওয়াত কবুল করে বিসমিল্লাহ বলবেন। ছোট ভাই বলছে, ভাই কোথায় হালাল করলো, কেমন করে করলো, আমাকে নিয়ে চলো। সোনার চাঁদের আমার মা বোনের একটু মনোযোগ দেন। বাচ্চা বাচ্চা নিয়ে চলতে আরম্ভ করলো। চলো ওই জায়গাটা তোমাকে দেখাবো, যে জায়গায় ছাগল হালাল হয়েছে, গোশত করা হয়েছে, পিস পিস করা হয়েছে। চলো এই দেখে নিয়ে চলতে আরম্ভ করলেন। বড় ছোটকে সঙ্গে নিয়ে যাওয়ার পরে আজকে রক্ত মাখা জমিনটা দেখাছেন। ভাই রক্ত মাখা জমিন দেখো, এই জায়গায় দেখলাম আজকে ছাগলের হাত পা বেঁধে জমিনে শুয়ে দেওয়ার পর, হুলকুমে চুরি রাখার পর, চাকু রাখার পর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হালাল করেছে। যেমন যেমন করেছে বাপের দেখেছে বড় ছেলেটা, এই বড় ছেলেটাও খুব বড় না, সুবহানাল্লাহ 8-10 বছরের ছেলে, 2 বছরের ছোট বড়, আল্লাহু আকবার। তো ইনি সব কিছু বলছেন ছোট্ট ভাইকে। ছোট্ট ভাই আজকে বলছে, ভাই কেমন করে কেমন করে কেমন করে বারবার জিজ্ঞাসা করেই যাচ্ছে। এই জায়গায় করেছে, হাত বাঁধলো, পা বাঁধলো, জমিনে শোয়ালো, আর শুয়ে দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু দিয়ে গলা কাটলো, হালাল করলো, জমা করলো। বলে, ভাই বুঝলাম না। অনেক চেষ্টা করছে বোঝাবার, কিন্তু বোঝে না। ছেড়ে দিয়ে রেখে দিয়ে বাড়ির দিকে চলতে আরম্ভ করলো। বড়টা যখন বাড়ির দিকে যাচ্ছে তো জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি বড় আর আমি ছোট, আমি যদি বুঝতে না পারি আমাকে বোঝাবে না? কি গো, বোঝার দরকার আছে না নাই? যে কোনো বিষয় হোক না কেন বোঝার দরকার আছে। খুব গরম দেখা ভালো। মানুষ যদি বুঝতে চায়, সৎ নিয়ত থাকে, তাহলে তাকে বোঝাতে হবে 100 বার। বুঝতে পারলেন আমার কথা? যে কোনো মশলা মাসাইল হোক, নামাজ রোজা হোক, যদি সৎ নিয়াতে বুঝতে চায়, জানতে চায়, তাকে জানাতে হবে। কিন্তু ক্রিটিক্যাল কিছু লোক আছে, ও জানবে না, বুঝবে না, এমনি খিটকাল লাগিয়ে দিয়ে চলে যাবে। এরকম লোক আছে না? না, ও করবেও না, করতে দিবে না, এরকম মানুষ থাকে। মানে সবাইকে নষ্ট করার চেষ্টা করে। এই মানুষের আশ্রয় দেওয়া ঠিক না। তবে কেউ যদি আগ্রহ করে আমি জানবো, জানার পর মানবো, আলহামদুলিল্লাহ, তাহলে তাকে 100 বার কেন 500 বার বোঝাতে হবে। নাকি বলছে? তো ছোট ভাই বলছে, ভাই আমাকে বোঝাবে না? বলে, হ্যাঁ বোঝাবো না কেন, আমি তোমাকে বোঝারই চেষ্টা করছি। বলে, বাড়ি চলে যাচ্ছে? বলে, বাড়ি থেকে যাবো, আসবো। দেখেন বেরাদার, বড়টা বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর এবার ওই ছুরি আপনারা বের করে নিয়ে আসলেন।
ওই রশি দড়ি রক্ত মাখা আছে বের করে নিয়ে আসলেন। নিয়ে আসার পর ছোট্ট ভাইয়ের কাছে আসলেন, ওই জমিনে রক্ত মাখা জমিন মাটির কাছে আসলেন। আসার পর বলছে, ভাই দেখো দেখো এখনো রশিতে রক্ত মাখা রয়েছে, ছুরি তো এখনো রক্ত লাল ভাব আছে। এই ছুরি দিয়ে হুলকম জবাই করলো, রশি দিয়ে আজকে হাত পা বানালো। ছোট ভাই তাও যেন বুঝতে পারে না, বুঝতে পারে না। শেষ পর্যন্ত বড়টা বলছে, ভাই কি করো, তুমি জমিনে শুয়ে যাও, শুয়ে যাও। ছোট্ট ভাইকে শুয়ে দিল, শুয়ে দেওয়ার পর পা মজবুতের সঙ্গে বেঁধে দিল, হাত দুখানকে রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিল। বাঁধার পর ওই জমিনে শোয়া দেওয়ার পর বলছে, ভাই আমি আব্বাকে দেখলাম এইভাবে ছাগল বাঁধলো, তার হাত পা বেঁধে মাটিতে এই জমিনে শুইয়ে দিল। বলছে, ছোটটা এতক্ষণ পর্যন্ত বুঝলাম, কিন্তু হালাল কেমন করে করলো বলো? হ্যাঁ বাবার, আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী ওই বাড়িতে আসলেন রে বাবা। আজকে জাবির নবীকে দাওয়াত করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। বাড়িতে কি ঘটছে দেখুন। এবার যখন বুঝতে চেয়েছে রে বাবা, বাম হাতখানা ছোট্ট ভাইয়ের মাথা কপাল ধরে নেওয়ার পর এবার ডান হাতে চাকু নিয়ে ছোড়ানোর পর এই দেখেন বাবা হলকমে রাখলেন। হলকমে রাখার পর বলছে, ভাই আমি আব্বাকে এভাবে চাকু চালাতে দেখলাম, ছোড়া চালাতে দেখলাম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই দেখেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে চাকু চালাতে আরম্ভ করেছে বাবা। যেমন চাকু আরম্ভ করেছে চালাতে, এই চাকু কিন্তু কাটতে দেরি নাই রে ভাই, কাটতে দেরি নাই। ছোট্ট ভাইয়ের হলকম কেটে গেল, টুটি কেটে গেল, আজকে হালাল হয়ে গেল। ছোট্ট ভাই বিছানায় ওই মাটিতে গড়াগড়ি করে চিৎকার করে, গড়াগড়ি করে চিৎকার করে। জননী মা বাড়িতে রান্নার কাজে ছিলেন বাবা, ছুটে আসলেন, কেন বাচ্চা দুটো এইভাবে চিৎকার করেছে, এমন তো আগে চিৎকার করতে দেখে নাই। দুই ভাইকে যখন মা জননী দেখতে ছুটেছে, দেখতেছেন আল্লাহ বড় ছেলের হাতে যেন চাকু ছোড়া রয়েছে, পুরো শরীরটা রক্তে ছিটাতে লালে লাল হয়ে গেছে, হাতে এখনো চাকু ধরা আছে বাবা। এই ছেলেটাও থরথর করে কাঁপছে। আমি আজকে ছাগল হালাল করা দেখাতে গিয়ে আজকে কেন ভাইকে শেষ করে দিলাম? আমার জ্ঞানটা কোথায় ছিল গো আল্লাহ আমার রব? আমার হাতে নিজের ভাইকে খুন করে দিলাম, শেষ করে দিলাম। রক্ত লালে লাল হয়ে থরথর করে কাঁপতেছে। মা জননী আজকে কাটা কবুতরের মতো বাচ্চাকে ছটফট করতে দেখে আর যেন আসতে পারে না বাচ্চার কাছে। কিছুক্ষণ এভাবে আপনার দূর থেকে দেখে মা জননী রুখতে পারলেন না। মা যেন ছেলে দুটোর দিকে দৌড়াতে আরম্ভ করলেন। যেমন ছেলে দুটোর দিকে দৌড়াতে আরম্ভ করেছেন, বড় ছেলের হাতে চাকু আছে। বলছে, আল্লাহ মা যদি আমাকে আসার পর মারে, তাহলে আমার তো বাঁচার উপায় নাই, অতএব আমাকে লুকাতে হবে, ছুপাতে হবে, পালাতে হবে। এই বলে হে বাবা জীবন ভাই, আমার মা বোনের আগো জান রক্ষা করার জন্য ছেলে আপনার ছুটতে আরম্ভ করেছে। কিতাবের মধ্যে লেখা রয়েছে, ছুটে গিয়ে এবার ছাদের উপর উঠবে। যখন সিঁড়ি বেয়ে হয়ে আজকে ছাদের উপর লুকাতে যাব, ছুপাতে যাব, মা আমাকে ধরতে পারবে না। এ বলে যখন সিঁড়ি দিয়ে উঠতে ছিল, আল্লাহর ইচ্ছা দেখুন বেনাদার ওই সিঁড়ি থেকে যেন পড়ে গেল। আর যখন নিচে পড়ে গেল, হাতে চাকু ধরাই ছিল রে বাবা, এই নিজের চাকু নিজের সিনায় যেন গেঁথে গেল। আর যখন সিনায় গেঁথে গেল, ওই বড়টা ছটফট করতে করতে বড় ছেলেটাও যেন প্রাণ নাশ করলো, বড় ছেলেও যেন ইহজগৎ ত্যাগ করে দিল। জননী মা ছোট ছেলের কাছে বাবা কান্না করতেছিলেন, আমার লাল কেন তুই এই অবস্থায় হলি বল বল। মা যেন ওই রক্ত মাখা জমিন, আজকে রক্ত মাখা বডি নিয়ে লাশ নিয়ে কান্না করছে, বুকে জড়িয়ে ধরিয়ে। কিন্তু ছেলে তো নাই রে বাবা, মা বলে ডাকবে না, না আজকে কথা বলছে না। মা আজকে এভাবে ধরার পরে শেষ পর্যন্ত বাবা মা জননী আবার উঠে বড় ছেলের দিকে চলতে আরম্ভ করলেন। এক কদম দুই কদম করে যে সিঁড়ি থেকে পড়ে গেছিল সেই নিচে যাওয়ার পরে যখন বাচ্চাকে দেখলো, এই বাচ্চাও বেঁচে নাই। জননী মা
কাঁদছে রবের কাছে, আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তুমি প্রত্যেকটা মুমকিন কাজ করতে পারো। ও মাবুদ মাওলা, আমার দুটো সন্তান দিয়েছিল গো আল্লাহ, আবার এমন দিনে দুটো সন্তানকে নিয়ে নিলে যেদিন শাফিউল মুজনিবিন আসবে না, যেদিন রহমতের নবী আসবে না, যে নবী আজকে মালিক ও মুখতার নবী আসবেন দাওয়াতে, আল্লাহ আমার বাড়িতে এই কাজ হয়ে গেল। যদি নবী আসেন আর দেখেন আমার নবী বিসমিল্লাহ করবেন না। নবী মুস্তাফা যদি এই অবস্থায় আসেন আর আসার পর যদি জানেন ছেলে দুটো মারা গেছে, মানুষটা ওই বাড়িটার দাওয়াত চলবে? একটু জোরে বলেন না, চলবে? আপনাদের এই ভিডিও অফিস পাড়া বা এই জায়গাটাতে আজকে একটা বাড়িতে আপনার দাওয়াতের ব্যবস্থা করেছেন আর আহারের ব্যবস্থা করেছেন, মানুষজন সব আস্তারাম হয়েছে, খাবার বিসমিল্লাহ করবেন। এমন সময় যদি জানেন ওই বাড়ির মালিক মারা গেছে, তাহলে ওই বাড়ির দাওয়াতটা ঠিকভাবে চলবে? কেউ খেতে পারবে? যারা দূরের মানুষ, সেরকম কাছের না, রক্তের সম্পর্ক না, তারা হয়তো দুটো দানা পানি খেয়ে চলে যাবে। কিন্তু যারা সত্যি মহব্বতের মানুষ, রক্তের সম্পর্ক আছে, আল্লাহু আকবার, তারা আজকে বিসমিল্লাহ করতে পারবে? পারবে না। তো আজকে মা কান্না করছেন, আল্লাহ নবীকে আনবো, নবীকে আনবো, আনতে পারি না, আনতে পারি না। আজকে যদি পারলাম, দাওয়াত করতে গেল, তো আমার বাড়িতে এই ঘটনা ঘটলো। মা শেষ পর্যন্ত বলছেন, আল্লাহ আমি জান অপেক্ষা বেশি নবীকে ভালোবাসি। জোরে বলে, আল্লাহ আমার ছেলে মেয়ের চাইতে আমি নবীকে ভালোবাসি। অতএব আল্লাহ আমি আজকে কাঁদবো না, কাঁদবো না। আজকে আমার চোখের পানি আর ঝরাবো না, যতটা ধরলাম আলহামদুলিল্লাহ হয়ে গেল। এবার আমি লুকিয়ে রাখবো, আমার বাচ্চা দুটোকে ছুপিয়ে রাখবো। নবী আসবেন, দাওয়াত কবুল করবেন, তবে বলবো, তার আগে জানাবো না, জানাবো না। প্রয়োজনে আমার স্বামীকেও আগে বলবো না। জোরে বলবো। এ মাও কেমন মা ছিল গো, আল্লাহ নবীর আশিক দিওয়ানা ছিলেন। কেমন মা! আজকে বাচ্চা দুটোকে রেখে দিলেন নবীর ওই হাদিসের দিকে আমল করে। কারণ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। এ মুমিন, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার সন্তান সন্ততি, এমনকি তোমার নিজের জান অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবে। তুমি মুমিন না, তুমি মুমিন না, তুমি মুমিন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব চাইতে কাকে ভালোবাসতে হবে? জোরে বলেন। হ্যাঁ, নবীকে সব চাইতে, জান অপেক্ষা ভালোবাসতে হবে। আর এটাই সাহাবারা দেখিয়ে দিয়ে গেছেন। জোরে বলুন। সাহাবারা এটাই দেখিয়ে দিয়ে গেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, মানে নতুন বিবাহ করেছেন। আর নতুন বিবাহ করে আজকে বিবি নিয়ে বাসর সজ্জায়। জোরে বলুন। কোথায়? নতুন বিয়ে করে প্রথম আপনার বাসর ঘরে, প্রথম সাক্ষাৎ মিয়া বিবির সঙ্গে, আল্লাহু আকবার কাবীরা। প্রথম রাত্রিতে, প্রথম বাসর সজ্জায় আজকে ঘরের মধ্যে মিয়া বিবির আলোচনা হচ্ছে, মহব্বতের কাজ হচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। এমন সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন ডাক দিলেন ইসলামের রক্ষার জন্য, হেফাজতের জন্য, যুদ্ধের জন্য। জোরে বলুন। আমার আশিক দিওয়ানা আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কোথায় আছো? তোমরা এসো সহযোগিতার জন্য, যুদ্ধের জন্য এসো, হেল্পের জন্য এসো। যখন নবী ডাক দিলেন, আল্লাহু আকবার, কুরবান যান হযরতে হানজালা। কি নাম বললেন? মনে রাখবেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বিবির ঘর থেকে, ওই বাসর ঘর থেকে তলোয়ার বের করে নিয়ে সিধা দৌড়তে আরম্ভ করেছেন। জোরে বলুন। আল্লাহর নবী ডেকেছেন, যাব। আল্লাহর নবী ডেকেছেন, যাব। কি অবস্থায় আছেন, এদিকে ভুলে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ছুটতে আরম্ভ করেছেন। আর ছুটতে ছুটতে যাওয়ার পরে যুদ্ধের ময়দানে হাজির হয়েছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর আদেশে যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন, যুদ্ধ করছেন। আল্লাহু আকবার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে 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 শেষ পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাতের জাম পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাসর ঘর থেকে গেলেন, নতুন বিবাহ করে সেই রাত্রি হাজির। সাহাবায়ে কেরামগণ যুদ্ধ করতে দেখেছেন, সাহাবায়ে কেরামগণ শহীদ হতে দেখেছেন। যুদ্ধ যখন আজকে জয় হলো ইসলামের, আল্লাহর নবী
সমস্ত সাহাবাদেরকে বললেন, তোমরা যারা বেঁচে আছো একবার সব যুদ্ধের ময়দানটা দেখো, আমার কোন কোন সাহাবী শহীদ হয়েছে। সব বডিগুলো, লাশগুলো নিয়ে এসো, জানাজা করব, আল্লাহু আকবার, দাফন করব। ইসলাম আজকে জীবিত করেছেন এনারা। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাহাবাদেরকে বললেন, সব সাহাবা যিনারা শহীদ হয়েছিলেন, আল্লাহু আকবার, কমবে 70, এই 70 সাহাবীর সবাইকে এক জায়গায় করার চেষ্টা করেছেন। আল্লাহু আকবার, সবাই কাছে কাছে আসছে, কিন্তু সব একজন সাহাবী অপরজন সাহাবীকে বলছে, হ্যাঁ গো, হানজালাকে শহীদ হতে দেখেছো? বলে দেখেছি। তুমি দেখেছো? দেখেছি। তুমি দেখেছো? দেখেছো। লাশ কোথায়? শহীদ হলে তো লাশ থাকবে, লাশ কোথায়? আল্লাহু আকবার। কেউ লাশ পায় না, ময়দান ছানবিন করে দেখলেন না, হয় না। আল্লাহর নবী মুস্তাফার কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালাও এসেছিলেন, শহীদ হতে দেখেছি, লড়াই করতে দেখেছি, কিন্তু লাশ পাওয়া যায় না, বডি পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, বডি কি কেউ নিয়ে পালিয়ে গেল? এমনও তো কেউ নাই যে পালিয়ে গেল কাফের বেঈমান নিয়ে, এমনও তো দেখি না আমরা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, কোথায় আছে, কোথায় আছে? নবী বলছেন, খোঁজ করো, খোঁজ করো, খুঁজো, ঢুঁড়ো। খোঁজ করছেন, ঢুঁড়ছেন, সময় যাচ্ছে, সময় যাচ্ছে। একটা সময় হলো, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ দেখতে পেলাম, বলে নিয়ে এসো। সাহাবারা গেলেন, লাশ নিয়ে আসছেন, তো সুবহানাল্লাহ, দাড়ি দিয়ে পানি টপকে টপকে পড়ছে, চুল মোবারক দিয়ে আপনার পানি টপকে টপকে পড়ছে, রক্ত মাখা শরীরে নাই। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এদের গোসল লাগে না, গোসল করা লাগে না, ওই রক্ত মাখা শরীরেই তাদেরকে কাফন পরিয়ে আজকে কবর দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর আবার গোসল কেমন করে হয়ে গেল? কে দেওয়ালো? আল্লাহর নবী মুচকে হেসে বলছেন, ওগো আমার আশিকানরা, ওগো আমার সাহাবারা, আল্লাহর নূরি ফেরেশতারা আজকে হানজালার গোসল করিয়ে দিয়েছে। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? গোসল দেওয়ালছে কে? আল্লাহর নূরি ফেরেশতা, মালায়েকা। কার হুকুমে? আল্লাহর হুকুমে। টাটকা টাটকা পানি ঝরে ঝরে পড়ছে, দাঁড়িয়ে থেকে, চুল থেকে, শরীর থেকে পানি বোঝা যাচ্ছে, পানি পড়ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হানজালা হচ্ছে, তার টাইটেল বাড়িয়ে দিলেন গাসাইলুল মালায়েকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার নামের উপাধি কি? গাসাইলুল মালায়েকা, মানে ফারিস্তারা ইনাদের গোসল দিয়েছেন। জোরে বলুন। ব্যবস্থা চলছে দাফনের, ইতিমধ্যে ছুটে আসছেন ওনার বিবি সাহেবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিবি সাহেবা ছুটে আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী এসেছিল যুদ্ধের জন্য, তার খবর কি? আল্লাহর নবী বলছেন, ওগো হানজালার বিবি, তোমার স্বামী শাহাদাতের জাম পান করেছেন, শহীদ হয়ে গেছেন। তো আজকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কথা বলতে চাইছিলাম, লজ্জাও তো লাগে, কিন্তু না বললে তো হয় না। বলে, বলো বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে গোসল না দিয়ে আপনি দাফন করবেন না। আমি জানি হাদিস শরীফ আপনার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় রক্ত মাখা শরীরে বিনা গোসলে কবর দিতে হয়, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীকে গোসল না করিয়ে আপনি কি করবেন না? দাফন করবেন না, কবরে রাখবেন না। নবী বলছেন, হানজালার বিবি, শুনো শুনো, তোমার খবর আসার আগে আগে আমার রব, আমার আল্লাহ ফারিস্তাদের দিয়ে তোমার স্বামীকে গোসল করিয়ে দিয়েছে। তোমরা নতুন যে বাসর সজ্জায় স্বামী স্ত্রী মিলন করেছিলে, তোমার স্বামীর জন্য ফরজ গোসল ছিল, ফরজ গোসল না করে যুদ্ধ এসেছে, আল্লাহর কাছে এটাই পেয়ারা হয়েছে, আল্লাহ ফারিস্তা দিয়ে আজকে গোসল করিয়ে দিয়েছে। এমন নসিব আর হয়তো কারো হবে না, হবে না। জোরে বলো। আমার সোনার চাঁদেরা, বাবারা, আমার মা বোনেরা, তাহলে নবীকে কতটা ভালোবাসতেন। বাসর সজ্জা থেকে স্ত্রীর সঙ্গে মিলনের পরও গোসল না করে ছুটে গেছেন নবীর কথাতে। জোরে বলুন। আর আল্লাহর পিয়ারা হয়েছেন, আজকে টাইটেল পেলেন, মালায়েকা যেন গোসল করিয়ে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। এ হচ্ছে হযরতে হানজালা। তো নবীর আশিক দিওয়ানারা এমন ছিলেন, ডাক দিতে দেরি, আসতে দেরি হয়তো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বাবজিরা, আমার সোনার চাঁদেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে দুই ছেলেকে আপনার ঘরের মধ্যে নিয়ে আসার পর কাপড় দিয়ে ঢেকে দিলেন, আর বলছেন, আমি কাঁদবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার জান চাই, আমার ছেলে চাই, আমি নবীকে ভালোবাসি। এখন তো আমাদের একটু আঙ্গুল কেটে গেলে আর চিৎকার থামে না, নাকি বলছেন? কি গো, ঠিক না? আঙ্গুল কেটে গেলে আর চিৎকার থামে না। নতুন যদি বৌমা হয়,
আমাদের বউ বেটিরা হয় নতুন নতুন, তাহলে হয়তো এক সপ্তাহ রান্না ঘরে আর যাবে না। শাশুমা কি বলবে, তুমি কাজ করে দেন, রক্ত বেরিয়ে গেছে, দেখছেন না কেটেছে কতক্ষণে, এই কেবল দেখা গেছে, 7 দিন আর রান্না ঘরে না। এই বাহানায় যতদিন চলে। স্বামী বলছে যাও গো মা, বুড়া মা একটু কাজ করছে, তুমি যাও। জানো না আমার আঙুল কেটে গেছে, কই গো, তো দেখাই যায় না, চিনাও যায় না, 3-4 দিন হয়ে গেছে, মিশে গেছে, এরকম হয় না বা? ও বাবা, জান অপেক্ষা ভালোবাসতেন, একটু মহব্বতের সঙ্গে শুনুন আজকে মা কি করতেছেন। আর ওইদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তারপরে মা কি করতেছেন একটু দেখুন। আল্লাহু আকবার। মা নিজের ছেলেকে রক্ত দিতে রাজি, নিজের ছেলেকে আজকে সুবহানাল্লাহ আজকে কিডনি দিতে রাজি। মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে সুস্থ, আমাকে না সুস্থ করে আমার ছেলেকে সুস্থ করো, ওর বিমারি আমাকে দাও, ওর অসুখ আমাকে দাও, এরকম বলে না? আসুন বেরাদার আমার মা বোনেরা, বাবা জীবন ভাইরা শুনুন, মা জননী এবার লাশ খানাকে 2 খানাকে রাখার পর কাপড় দিয়ে ঢেকে আজকে বলতেছেন, আল্লাহ আমাকে ক্ষমতা দাও গো ধৈর্য ধারণ করার, কারণ আমি আর কাঁদবো না, আর কাঁদবো না। নবী মুস্তাফা আসবেন, দাওয়াত যখন গ্রহণ করবেন, কবুল করবেন, যখন তিনাদের সবারই খাওয়া হয়ে যাবে, আমি আমার লাশ দুটোর কথা, ছেলে দুটোর কথা বলবো। বাবা জীবনেরা, আল্লাহর নবী হাবিবুল্লাহকে দাওয়াত করে যাবেন, 1 কদম 2 কদম করে আসলেন। বিবি সাহেবা আপন রান্নার কাজে রয়েছেন, দুয়ারে আগের মতো আওয়াজ দিয়েছেন, বিবি সাহেবা ছুটে এসেছেন, দুয়ার খুললেন। হযরতে জাবির পূর্বের নাই সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী স্ত্রী সালাম নেওয়া দেওয়া হলো, এবারে ভিতরে প্রবেশ করতেছেন। বিবি বলছেন, আমি তো বলবো না যেন আমার স্বামী কোনো মতো এখন জানতে না পারে। এমন সময় বলছে বিবি, মনে হয় আজকে ইজ্জত আর রাখতে পারবো না। বিবি চমকে গেছে, আল্লাহ গো আমার স্বামীর জবান থেকে এমন কথা কেন বেরিয়ে আসে? আমার ছেলের খবর কি আমার স্বামী পেয়ে গেল নাকি, না দুনিয়ার মানুষ জেনে গেল নাকি, এটাই চিন্তা করেছে। বিবি বলছেন, আল্লাহ আমি নিজে থেকে বলবো না। এ দেখেন বাবা জীবন ভাইয়ের আমার মায়েরা গো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আমার প্রাণের স্বামী, বলেন কি হয়েছে, একবার বলেন, এমন কথা শোনালেন কেন? বলছে, বিবি রে, যেটা তুমি আমি আগে ডর করেছিলাম, ভয় করেছিলাম, সেটাই হলো। কি হয়েছে একবার শোনাও গো স্বামী, শোনাও। বলছে, শোনো গো, আমি নবীকে দাওয়াত করলাম, আমি দাওয়াত করার পর জিয়াফতের পরে আজকে যেভাবে তুমি বলেছিলে সেভাবে করেছে, কিন্তু বিবি সাহেব শোনো, আমি 2-3 জনকে নবী নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু দাওয়াতটা হয়ে গেল যা উহুদের আজকে খন্দকের প্রান্তরে যারা আছেন, কাজ করছেন, মাটি খোঁড়ার কাজে আছেন, নবী আমার সবাইকে নিয়ে আসবেন। বিবি বলছেন, স্বামী গো তারা কতজন হবে, কম বেশ বলুন। বিবিকে আজকে বলতেছেন, শোনো, কম বেশি 1000 হবে। হাদিস শরীফ কত? 1000। হযরত জাবিরের বাড়িতে দাওয়াত কবুল করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। 1000 হুজুর বলে, হ্যাঁ। বলে, আমি তো এভাবে দাওয়াত করলাম, আর নবী মুস্তাফা রাহমাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দাওয়াতটা প্রথমে কবুল করছিলেন না, পরে দাওয়াত কবুল করলেন আর বললেন যে আমি সবাইকে নিয়ে যাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে, তবে বিবি একটা কথা বলি, এই খাবার রেডি করে আমরা কেউ হাত দেব না, কেউ বিসমিল্লাহ করব না, কেউ খাবো না। নাবি মারণ করেছেন, পাতিলা ওইভাবে রেখে দিতে হবে গোস্ত ভরা, আর রুটি যেটা হবে কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে হবে। তাই বলে, হ্যাঁ ওটাই করব। এই সহযোগিতা করছেন বিবির সঙ্গে স্বামী, আর বারবার পথের দিকে তাকিয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আমার আসবেন, এই নবী হয়তো আসছেন, কোন সময় ভিতরে প্রবেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বতের সঙ্গে একই সঙ্গে মিয়া বিবি রান্নার কাজে আছেন, এই হেল্প করছেন, এটা হেল্প করছেন, সেটা হেল্প করছেন, আল্লাহু আকবার। আর কাজে আজকে হেল্প করে মাঝে মাঝে দুয়ারের কাছে যাওয়ার পর রাস্তার দিকে তাকিয়ে দেখছেন হয়তো নবী আসছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসছেন, সাহাবায়ে কেরামগণ কখন আসছেন, এটার দিকে তাকিয়ে আছেন।
আল্লাহু আকবার কবিরা। শোনো বেরাদার, আল্লাহর নবী সাহাবী জাবির এভাবে আসা যাওয়ার মাধ্যমে দেখতে পেলেন বেরাদার দুয়ার খুলে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কামলিওয়ালা মুস্তাফা নুরুল আলা নূর আদম পয়গম্বরের হুজুর যিনি, তিনি আগিয়ে আসেন সাহাবাদের জামাত নিয়ে। লাইন দিয়ে মানুষ সব চলে আসেন, সাহাবারা আশিকানা আসতেছেন। নবী মুস্তাফা যখন এভাবে চলতেছেন বেরাদার, সাহাবী হযরত জাবির কি করলেন, বিবি সাহেবাকে বলছেন, বিবি যাও রে যাও, শোনো শোনো, রেডি করো সব জিনিস, আমি আল্লাহর নবীকে একটু আগিয়ে নিয়ে আসি। নিজের গেট থেকে দুয়ার থেকে আগে বাড়তে আরম্ভ করলেন। আল্লাহর নবীর কাছে গেলেন, সালাতু সালাম দিলেন, মোহাব্বতের সঙ্গে সালাম দেওয়ার পর এবার নবী মুস্তাফাকে আগিয়ে বাড়ির দিকে নিয়ে আসেন। নবী আমার বলছেন, জাবির আমার বসার জন্য কি জায়গা করা হয়েছে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য বসার জায়গা করেছি, পাশে আপনার সাহাবারা অনেকে বসতে পারবে এমন জায়গা রয়েছে। আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, এত অসুবিধা নাই, চলো। এই দেখেন ভিতরে প্রবেশ করলেন, বসার জায়গাতে নবী আমার বসলেন। আর নবী আমার বলতেছেন, ও আমার আশিকানরা, সাহাবীরা, শুনো শোনো, তোমরা বসো বসো, যে যেমন ভাবে জায়গা পাচ্ছ সেখানে বসে যাও। সবাই যেন বসলেন বেরাদার। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবির তুমি কেমন আছো একবার বলো। বলছেন, আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ভালো রয়েছে। এইভাবে কথা হচ্ছে বেরাদার। সব যখন রেডি হয়েছে আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, এই দেখেন বাবা জীবন ভাইয়ের আমার, মা বোনেরা গো, আজকে দস্তরখানা বিছানোর পর আজকে নবী মুস্তাফার সম্মুখে খাবার নিয়ে আসছেন। নবী কার নাম দেখুন রে বাবা, ওই দো জাহানের বাদশা মালিক মুখতার পয়গম্বর বলতেছেন, হে জাবির, আমার সম্মুখে দস্তরখানা বিছিয়েছ, আমাকে আবার আগে খাবার দিছো, মার কারণ কি একবার বলো। বলছেন, নবী গো আপনার জন্য সব ব্যবস্থা করেছে, অতএব আপনি আগে বিসমিল্লাহ করবেন, আপনার সাহাবারা পরে বিসমিল্লাহ করবেন। কিন্তু নবী বলছেন, না 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 না, আমি দয়ার নবী, মায়ার নবী, আমি শেষে খাবো, আমার আশিকেরা আগে আগে খাবে। এটা জোরে হবে না? আর একটু মহব্বত হবে না? নবী বলছেন, নবী কার নাম যে নবী আগে জান্নাতে প্রবেশ করতে চাইবেন না। বলে, আল্লাহ আমি তোমার জান্নাতে তখনই প্রবেশ করব যখন আমার গুনাহগার বান্দা বান্দি আজকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার অনুমতি দিবে আল্লাহ, তখনই আমি জান্নাতে যাব, আমি আগে যাব না, আগে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা তো আগে পেলে শেষ নাকি বলছেন? রেশনের দোকানে যাওয়ার পরে ধৈর্য না আছে, আর ওখানে থাকবে যদি জান্নাতে যাওয়ার অর্ডার হয়ে যায়, কে কার দিকে তাকাবো নাকি? কিন্তু না 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 না, যারা সেই জায়গার মানুষ তারা আগে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভক্তদেরকে নিয়ে যাবে, জোরে বলুন। হ্যাঁ, ভক্তদেরকে নিয়ে যাবে। বাপজিরা আমার ভাইরা, নবী আমার বলছেন, এ জাবির পাতিলা খুলো। পাতিলা খুললেন, রুটির থেকে তোমার গামছা বা কাপড়টা সরিয়ে নাও, সরিয়ে নিলেন। সব সাহাবারা দেখতেছেন, একটা পাতিলাতে গোশত, একটাতে রুটি আছে। আল্লাহু আকবার। নবী কি করলেন? লবে দেহেন থুতু মুবারক বের করলেন। জোরে বলুন, কি বের করলেন? লবে দেহেন থুতু বের করার পর গোশতের পাতিলাতে দিলেন। গোশতের পাতিলাতে দেওয়ার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ বলছেন, এই গোশতটাকে সুন্দরভাবে মিক্স করে নাও। হলো। আল্লাহ নবী লবে দেহেন থুতু মুবারক নিয়ে আসলেন। থুতু মুবারক নেওয়ার পরে রুটিতে বা আটাতে দিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলছেন, এবার ঢেকে দাও। সব ঢাকা হয়ে গেল। নবী আমার বলছেন, জাবির আমার এই দস্তরখানা নিয়ে যাও, আর দস্তরখানা নিয়ে যে তোমার বাড়ির কোনো একটা জায়গায় বিছিয়ে দাও, আমার সাহাবাদেরকে 10 জন 20 জন করে নিয়ে যাও। জোরে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে বিসমিল্লাহ করুন। কেন? আপনার জন্য ব্যবস্থা করেছি, আপনার পেটে পাথর বাঁধা দেখেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আগে চলুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাবির আমার সাহাবাদেরকে খাওয়াও, আমি এসেছি তোমার বাড়িতে দাওয়াত কবুল করব, বিসমিল্লাহ করব। জোরে বলুন। আমি যখন এসেছি আর আমার রিজিকে যদি আমার আল্লাহ লেখেন ইনশাআল্লাহ তোমার বাড়িতে দাওয়াত কবুল করব, খাবো, তারপর যাব, তবে জাবির আমার আগে আমার সাহাবাদেরকে খাওয়াও। জোরে বলুন।
আমার মতন মৌলবি হলে, এই মুফতি সাহেবের মতন যদি হতো, তাহলে কে জানি রে ছোট্ট ছাগলের গোশ শেষ হয়ে যাবে কি আমাকে রান্নার দে আগে, সিনার হাড্ডি গুলো দে, বলবো না? ভাবছেন আমার ভাইরা, একটু মনোযোগ দেন, শোনাবো আপনাদেরকে। আর ওই ছেলে দুটো কি হবে শোনাবো, তবে একটু বলবো ভাই, 10টা কলম আপনাদেরকে। রহমতে আলম নবী নূরে মুজাশাম, রহমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে বলুন। আগে শুনলাম সেই হাদিসটা যে নবী যখন ওযু করতেন সাহাবারা ওযুর পানি ধরে চেহারায় মাখতেন, বডিতে মাখতেন। থুতু হাকার যখন ফেলতেন ওই থুতু মোবারককে নেওয়ার পর শরীরে মাখতেন, চেহারায় মাখতেন। একবার গজলটা শুনবেন, তবে মিলিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আরেকজন ভাই দিয়েছেন 300 টাকা, আল্লাহ কবুল করুন। রহমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও বাবা শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শুনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ঘরে ঘরে লিখা নবীর নাম। আরেকজন দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইরা, আজকে প্রথম রাত্রি আমার মায়েরা অনেকে হয়তো মনে করেছেন যে আজকে দেব না, শেষের রাতে দেব। তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা শেষের রাতে দিতে পারেন, কালকেও দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। আজকে যারা পাচ্ছেন দেন, আর আগামীকাল যারা দিতে পারবেন দিবেন ইনশাআল্লাহ। তবে শুনুন, রহমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলুন। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ্য হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে এ আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা। হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে এ আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী
নবী আসবে দেখিতে আমি পাগলাই কিয়াম করে জানাবো সালাম আমি অধম কিয়াম করে জানাবো সালাম রহমতে আলম নবী নূরে মুজাশাম রহমতে আলম নবী নূরে মুজাশাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ আরেকজন 100 টাকা দিয়েছে আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদ দূর হতে করুন আল্লাহুম্মা আমিন যাই হোক বাপজিরা আমার ভাইরা আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও আমার জাবির আমার সাহাবাদেরকে আগে খাওয়াও আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে রইলেন 10 জন যাচ্ছেন 20 জন যাচ্ছেন খাওয়া দাওয়া হচ্ছে আসছে খাওয়া দাওয়া হচ্ছে আসছে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন জাবির সবারই খাওয়া হয়েছে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন এখন মনে সাহস হয়ে গেছে না আল্লাহু আকবার খুব খুশি মনে বলছেন ইয়া রাসূলুল্লাহ সব সাহাবী যারা এসেছিলেন কম বেশি 1000 ইয়া রাসূলুল্লাহ সবারই খাওয়া শেষ কিন্তু নবী গো আমি এখনো মনের দিক থেকে দুঃখিত হয়ে আছি কি জানেন আপনাকে এখনো বিসমিল্লাহ করাতে পারি নাই জোরে বলুন আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন বলছেন জাবির এবার আমার সম্মুখে দস্তরখানা বিছিয়ে দাও নবী যখন খাওয়া দাওয়া করতেন রে বাবা তৎক্ষণাৎ দস্তরখানা বিছাতেন জোরে বলুন আমাদেরকে বিছাতে হবে কি হবে না দস্তরখানা একটু জোরে বলুন হ্যাঁ যে যদি জালসা শুনতে এসে জীবনী শুনতে এসে মশলা মশালি হাদিস যদি না শিখতে পারি লাভ কি আমার মা খালারা দস্তরখানা না বিছিয়ে নবী খেতেন না ও জাবির আমার সম্মুখে দস্তরখানা দাও দস্তরখানাটা কিসের জন্য দিতেন রে বাবা কেন দিতেন আমরা অনেকে দস্তরখানা নিই না আর কেউ যদি নিত আমরা ভূমিকাটা আলাদা মনে করি ঠিক না যদি লিও তাহলে তার মানে মতলব আলাদা নি আমরা যারা নিই না তো নিই না যারা নিই তারা মনে করি ভাত খাবো গোস্ত দিয়ে মাংস দিয়ে এবার হাড় হাড্ডি ফেলতে হবে মাছ দিয়ে খেলে মনে করতে কাঁটাটা ফেলতে হবে ঠিক না তেজপাতা ফেলো লং ফেলো এলাচ ফেলো মশলা মশলা ফেলো না বাবা জীবন ভাই আমার মা বোনেরা দস্তরখানার মানে এটা না নবী আমার বলছেন ও আমার সাহাবীরা শিকানরা যখন খেতে বসবে দস্তরখানা বিছাবে আর দস্তরখানার কাপড়টা যেন লাল রং করতে পারো লাল রং সবচেয়ে উত্তম রং হচ্ছে লাল লাল দিবে আল্লাহর নবী বলছেন খেতে গিয়ে বা খেতে দিতে গিয়ে যদি আজকে সুবহানাল্লাহ খাবার পড়ে যায় ওই দিতে গিয়ে বা খেতে গিয়ে খাবার পড়ে গেলে দস্তরখানা পাক পবিত্র দস্তরখানা ওই দস্তরখানা থেকে খাবারটা উঠিয়ে আগে খাও ওটাই বরকতময় খাবার তোমার জোরে বলুন দস্তরখানা মানে কি খাবার দিতে যাচ্ছে পড়ে গেল বা খাবার খেতে খেতে পড়ে গেল তো নবী বলেন ওটাই আগে উঠাও ওটা আগে উঠিয়ে ওটাই আগে খাও আমাদের এখন টাকা পয়সা হয়েছে খাবার যদি পড়ে যায় তো পড়ে গেল আবার বলছে উঠাবো আমার মান ইজ্জত নাই লোকে কি বলবে এদিকে ওদিকে তাকাবে অনেক মানুষ আছে উঠাবার চেষ্টা আছে মনে মনে কিন্তু এদিকে ওদিকে তাকিয়ে বেচারে দেখে নিবে রে কি বলবে রে কিন্তু ভাই দেখা এটাও ভালো কাজ আপনার যে ওই মানুষটা পড়ে যাওয়া জিনিস উঠিয়ে খালো একটা নবীর সুন্নাত আদায় করলো জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার ইজ্জত কমবে না আল্লাহর কাছে আজকে সুবহানাল্লাহ ইজ্জত বাড়বে জোরে বলুন সুবহানাল্লাহ কেন বলেন তো নবীর একটা সুন্নাতকে আপনি জিন্দা করলেন নবীর সুন্নাতকে মানলেন এই জন্য নবী আল্লাহ সবাই খুশি হলো আর আপনিও নেকি পেলেন আর এই ওসিলাতে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন জোরে বলুন সুবহানাল্লাহ আসুন বেরাদার আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে দস্তরখানা বিছিয়ে দেওয়া হলো নবী আমার বলছেন যাবে
সবাই খাওয়া হয়ে গেল বলে হার কেউ নাই। আল্লাহর নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন, হে বাবা জীবন ভাই আমার সোনার চাঁদেরা, আমি আয়াতে কারিমা কোরআন থেকে পড়েছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এবং হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম। আল্লাহ জানিয়েছেন, নবী আমার জেনেছেন। বলছেন জাবির সবারই খাওয়া হয়েছে, এটা বেশ ভালো কথা, কিন্তু তোমার পরিবার থেকে এখনো কেউ বিসমিল্লাহ করে না। সবাই যখন খাওয়া হয়ে গেছে, জাবির আমি চাইছি তোমার দুটো বেটা আছে, বেটা ওই ছোট্ট ছোট্ট দুটো বেটাকে নিয়ে এসো, বেটা দুটো নিয়ে এসো। আমি একজনকে ডানে বসাবো, একজনকে বামে বসাবো, আর একই সঙ্গে একই দস্তরখানা থেকে বিসমিল্লাহ করব, খাবার খাবো। জাবির যাও 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 যাও, তোমার বেটা ছোট্ট ছোট্ট দুটো নিয়ে এসো। বেটা দুটো যে মারা গেছে, এই অবস্থা হয়েছে, জাবিরের কাছে এখনো খবর নাই। জাবিরের মনটা বড় হয়ে গেছে, আর বলছেন আল্লাহ গো, এটাই তো মায়ার নবী দয়ার নবী, কত সাবা খেয়ে শেষ করলো, চলে গেল। কিন্তু নবীর যখন বাড়ি আসলো, নবী জিজ্ঞাসা করছে তোমার ছেলে দুটো খায় নাই, ছেলে দুটো নিয়ে এসো, একই সঙ্গে বিসমিল্লাহ করব। দেখবেন কিছু লোক আছে বেটির বাড়ি যায়, রাগ করিয়ে না, কারোর নাম ধরে বলছেন, কিছু বেটির বাড়ি যায় লোক, আর বেটি আপনার কি করে, প্রথমে আপনার নাস্তা সাজিয়ে দেয়, থালা ভর্তি করে নাস্তা সাজিয়ে দেয়, আর বলে যে আব্বা খেয়ে নাও। এবার আব্বা খেতে বসলো, আর নাতিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাশে দিয়ে যাচ্ছে, ও চোখ বুঝে মড়মড় করে খেয়েই যাচ্ছে। এরকম নানা আছে না নাই? আর ও মনে মনে বলছে যে আর এত বড় হয়ে খেতে পাবে, আমি কখনো মরে যাবো, খেয়েই দিই। আছে না নাই? ভেঙেও দেয় না একটা ডিমের অর্ধেক যদি। আবার যদি একাধ মানুষ আপনার দেখে নানার কাছে ওই নাতিরা বসে গেল, তো ডিমটা ভাঙতে যে কুনিতে বেঁচে আটকে যাবে, কুসুম যেন না যায়, কুসুমটা আমি খাবো। বলে হুজুর আপনি কি করে জানলে? বলে আমাদের কাছে মেলায় খবর আসে, হুজুর মানুষ তো বিভিন্ন জায়গাতে খবর শোনায়, আর যখন শোনায় তখন আমরা কম্পিউটার ওটা সেভ করে নিই, বুঝতে পারলে, আর তাকায়ও না। আল্লাহ নবী বলছে না, এরকম না, তোমার সম্মুখে যদি বাচ্চারা থাকে তাদেরকে দাও, হরকতে বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে একবার দেখবেন এই সুন্নাতকে আমল করার জন্য আপনি একবার ট্রাই করে দেখবেন, যে বাড়িতে আপনাকে নাস্তা দিয়েছে, ওর বাড়ির ছেলে যখন পোলা পানরা আসবে, আপনি বলবেন এই বাবা এ নাও, এই ডিমটা নাও, এই বিস্কুটটা নাও, এই সিঙ্গাড়াটা নাও, এই মিষ্টিটা নাও। তো দেখবেন এই বাড়ি থেকে ওই মা বলবে হুজুর আরো আছে। আপনি আধ খান দিলেন, একটা দিল, বাড়ি থেকে বা চারটে সিঙ্গাড়া বের করবে, হুজুর নাই মনে হচ্ছে দিলেন, আর একটা থালি এগিয়ে দিল। দেওয়াতে লাভ আছে না? না, এমনিও লাভ, দুনিয়া বি আখিরাতেও লাভ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা, আহা, মায়ার নবী নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন। জোরে বলুন, নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন। তো জাবির একবার দাও, তোমার ছেলে দুটো নিয়ে এসো। মনে খুব খুশি, আনন্দ, আর ছুটে গিয়ে বিবির কাছে বলছে, এ বিবি সাহেবা, আজ আমি খুবই খুশি। বলে কি খুশি? বলেন। বলে সব সাহাবা খাওয়া হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহ নবী খেয়েছেন? বলে না, এখনো বিসমিল্লাহ করেনি। তো বিবি চমকে গেছে, কেন কিনে খাইনি কেন? তো বলছে শোনো, আজকে খুশি কেন জানো? আমার দুটো বেটা আছে না, ওই বেটা দুটোকে নবীর ডানে আর বামে নিয়ে বিসমিল্লাহ করবে। বিবি চমকাবে না? চমকাবে না? একটু জোরে বলেন। বিবি সাহেবা চমকে উঠেছে। বিবি সাহেবা বলছে, স্বামী গো, আপনি আল্লাহর নবীর কাছে জানো, বাচ্চা ছেলে এত মানুষের ভিড়ে কোথায় আছে, কোথায় আছে? আপনি জান আল্লাহর নবী ক্ষুধার্ত আছে, পেটে পাথর বাঁধা অবস্থায় আছে। আল্লাহর নবীকে বলেন বিসমিল্লাহ করতে, বাচ্চা ছেলেরা খাবে, বিসমিল্লাহ করবে। আল্লাহর নবীর কথা শুনে জাবির আবার ছুটে আসলে, তাই তো বাচ্চা ছেলে কোথায় আছে, কোথায় ভিড়ের মধ্যে আছে দেখতে তো চোখের সম্মুখে পায় নাই। আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাচ্চা ছেলে এত ভিড়ের মধ্যে কোথায় আছে আমার এখনো জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিসমিল্লাহ করুন, খাবার খেতে শুরু করুন। নবী আমার মুচকে হাসি দিয়ে বলছেন, জাবির, না 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 না, তোমার বাচ্চা দুটো নিয়ে এসো। আমি যখন বলেছি ডানে বামে বসে বিসমিল্লাহ করব, তখন একই সঙ্গে একই দস্তরখানায় খাবে। যাও। হযরতে জাবির বিবির কাছে আবার ছুটলেন, দেখতে দেখে ডানে বামে তাকে যেতে যেতে বিবির কাছে গেলেন। বিবি রে,
বাচ্চা দুটো দেখো, নবী বাচ্চা দুটো না নিয়ে খাবেন না। বিবি আর চোখের পানি ধরে রাখতে পারলেন না বাবা, চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হয়ে গেল। চোখের পানি যখন আপনার গাল দিয়ে গড়ে গড়ে ঝরতে আরম্ভ করলো, স্বামী বলছে বিবি আজকে তো খুশির দিন, তোমার চোখে পানি কেন বলো? বলছে স্বামী গো, খুশির দিনে যদি লোকে আছে, দুঃখ একটি লোকে আছে। বলো কেন, কি হয়েছে বিবি একবার বলো, আমাকে শোনাও নাই। সব ঘটনা আপনার তুলে ধরলেন। যখন ধরেছে জাবিরের চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি আজকে ঝরে ঝরে কান্না করতে আরম্ভ করেছেন। বিবির কপালে চুমা খেয়ে বলছে বিবি তুমি মা কেমন করে এতক্ষণ ধৈর্য ধারণ করে আছো? আল্লাহর নবী হাবিবুল্লাহকে না বলে, আমাকে না বলে, কাউকে না বলে এভাবে কেমন করে আসো? বিবি বলছে স্বামী গো, আমার যার অপেক্ষা, ছেলে অপেক্ষা, আমি নবীকে ভালোবাসি। আরে জানের চেয়েও ভালোবাসে আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। জানের চেয়েও ভালোবাসে আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। দয়া করে দেখা দিও মরণের কালে। তুমি আমার আশার আলো ইয়া রাসূলুল্লাহ, আরে তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি জিয়ামত। আমার নবীর চেয়েও ভালোবাসি না কাউকে মুমিন মুসলমান। আরে জানের চেয়েও ভালোবাসে আমি নবীকে, দয়া করে দেখা দিও মরণের কালে। দয়া করে দেখা দিও মরণের কালে। হযরত জাবির আল্লাহ নবীর কাছে ছুটতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বাচ্চা ছেলে তাই তো কোথায় আছে আমি পেলাম না। আল্লাহর নবী আপনি বিসমিল্লাহ করুন, বিসমিল্লাহ করুন। দস্তরখানায় খাবার উঠিয়ে দিয়েছেন আর বলছেন হুজুর বিসমিল্লাহ করুন। নবী আমার বলছেন জাবির তুমি মনে করছো তোমার নবী জানে না? এ জাবির শোনো শোনো, আমার আল্লাহ সব জানিয়ে দিয়েছে। জাবির আমার আল্লাহ তাআলা সব আমাকে জানিয়েছে। তোমার বাড়ি প্রবেশের আগে আমার আল্লাহ সব জানিয়ে দিয়েছে রে জাবির। তোমার ছেলে বর্তমান কোথায় শুয়ে আছে, কি অবস্থায় আছে, তোমার বিবি কিভাবে রেখেছে, আমার আল্লাহ সব জানিয়ে দিয়েছে। এ জাবির তোমার আল্লাহ তোমার বিবির ওপর সন্তুষ্ট রাজি হয়েছে। তাই জাবির শুনো শুনো, আমি যে বলেছি ডানে বসাবে একজনকে, বামে বসাবে একজনকে, আমি আল্লাহর আদেশে তোমার বাচ্চা দুটোকে জিন্দা করব, জীবিত করব। মরা লাশকে আজকে জিন্দা করে একই সঙ্গে বিসমিল্লাহ করব। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, জশ্ন ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার ভাইরা, নবী বলছেন জিবরাইল দ্বারা আমার আল্লাহ সব জানিয়েছেন। জোরে যাও রে, সাহাবাদেরকে বললেন যাও জাবিরের সঙ্গে যাও, সহযোগিতা করো। 2 লাশ নবী মুস্তাফার কাছে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। নবী মুস্তাফা রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত রবের কাছে দোয়া করলেন। 2 বাচ্চা আজকে সালাতু সালাম পড়তে পড়তে নবীর কাছে জিন্দা হয়ে বসে গেলেন। জোরে বলে আল্লাহর নবীর এই মুজিজা, নবী জিন্দা করেছেন। জোরে বলুন। শুধু জাবিরের এই 2 ছেলেকে জিন্দা করেছেন তা না, হাদিস শরীফ পড়ে দেখবেন অনেক মুর্দাকে নবী জিন্দা করেছেন। ঈসা নবী জিন্দা করেছেন। আরে নবী তো নবী, রাসূল তো রাসূল। আল্লাহু আকবার কবিরা। পীরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও অনেক জিন্দা করেছেন। জোরে বলুন আল্লাহর হুকুমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের কোনো ক্ষমতা না, আল্লাহর দেওয়া ক্ষমতাতে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো নবী আমার জীবিত করলেন আর একই সঙ্গে বিসমিল্লাহ করলেন। নবী মুস্তাফা একই সঙ্গে খাওয়া শেষ করলেন। খাওয়া শেষ করার পর বলছে, জাবির এবার তোমরা খাও, তোমার পরিবারে যারা আছে আত্মীয় স্বজন তোমার পড়োশি তাদেরকে দাওয়াত করে খাওয়া। তবে একটা জাবির যাওয়ার সময় একটি কথা বলে যায়, এই খাবার পাতিলের মধ্যে কতটা আছে তুমি দেখবে না, কাপড়ের নিচে ও রুটি কতটা আছে দেখবে না। দাওয়াত করবে মানুষকে, মানুষ আসবে খাওয়াবে, আবার দাওয়াত করবে মানুষ আসবে খাওয়াবে। জোরে বলে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে লেখা আছে 3 দিন নবী যাওয়ার পর 3 দিন দাওয়াত করলেন মানুষকে, আর 3 দিন 2 টাইম করে মানুষকে খাওয়া দাওয়া করাচ্ছেন। জোরে বলে খাচ্ছেন চলে যাচ্ছে, দাওয়াত হচ্ছে আর খেয়ে চলে যাচ্ছে, সেই স্বাদ। জোরে বলুন, কেন বলেন তো? নবীর থুতু লবে দেখেন, আহা সেই স্বাদের গোশত আর রুটি খেয়ে যায়। শেষ পর্যন্ত আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত জাবির 3 দিন মানুষকে বিদায় করলেন। রাত্রিতে বিবি বলছেন, স্বামী গো, বাচ্চাও পেলাম, খাবারও খেলাম, আর 3 দিন দাওয়াত করে খাওয়াচ্ছি। জোরে বলুন। মেয়ে ছেলে একটু বুদ্ধি কম হয়, এবার মা বোনেরা রেগে যাবে নাকি রে। আমার আলা হযরত ইমাম আহমদ রাজা, তিনার যোগ্য সন্তান মুফতি আজমে হিন্দ, কি বলছেন? মুফতি আজমে আলম তিনি বলতেছেন, মেয়েরা হয় নাকিসুল আকিল, তাদের বুদ্ধি কম হয়। আপনারা রাগ করেন, এটা কিতাবের কথা বলছে। মেয়েদের বুদ্ধি কম হয়, বুদ্ধি কম না হলে হাসিনা ভারতে চলে আসে, বুঝতে পারছেন না? জান নিয়ে পালিয়ে এসেছে। বুদ্ধি যদি ভালো থাকতো তাহলে খারাপ হওয়ার আগে ভালো হওয়ার চেষ্টা করতো নাকি হযরত? জামার এই দেশ চালাতে আমার ত্রুটিগুলো কোথায় ভুল কেন হচ্ছে, আমি পালিয়ে আসবো কেন? যদি ভুল হয় জনগণের সম্মুখে আমার ভুলটা শুধরে দেওয়ার আমার ব্যবস্থা করব। পালিয়ে আসা তো সমাধান হবে না, নাকি বলছে? এই বুদ্ধি কমের জন্য ভারতে কেউ জায়গা দেয়। আমাদের মোদি বাবু খুব ভালো, বুঝতে পারলে? বলছে আয়, কেউ তো তোকে জায়গা দিয়েছে না, আমার সঙ্গে আয়। যাও, ভারতবর্ষে আছে। তো বাপজির আমার ভাইয়েরা, তো এই মা, আল্লাহু আকবার, আমি তো বলবো না যিনার বুদ্ধি কম তা বলবো না, আল্লাহু আকবার কবিরা, উনার মাধ্যমে এটা হচ্ছে। আল্লাহু আকবার। উনি বলতেছেন, এ স্বামী গো, আমি একটা কথা বলছিলাম, 3 দিন মানুষ খেলো, পেট পূর্ণ করে সায়রাও হয়ে খেলো। হুজুর স্বামী গো, একবার চলেন না দেখি, এই রাত্রিকালে আপনি আর আমি আর কে আছে, চলেন একটু দেখি। কারণ কি জানেন? দেখতে কেন চাইছেন? যে গরম রুটি গরমই আছে 3 দিন পর্যন্ত। জোরে বলুন। গোশত শীতের সময় জমে যায় নাকি? হ্যাঁ, পুরাতন হয়ে গেলে সকালের গোশত দুপুর হয়ে গেলে একটু কেমন হয়ে যায়, টাটকা থেকে বাসির দিকে চলে যায়। তো বলছে যখনই বের করছে তখনই টাটকা গরম ভাব, আর যখন রুটি নিয়ে আসছে তখনই গরম ভাব। কি ব্যাপার, চলেন একটু দেখি। বলে স্বামী বলছে না, দেখা না, ঠিক হবে না। কিন্তু ওনার মাধ্যমে এটা হবে। আদম আলাইহিস সালাম বলছেন আমি গন্ধমূল খাবো না, আর বিবি আপনি হাওয়া বলছেন যে না স্বামী একটু দেখেন না নাকি? শেষ পর্যন্ত খেয়ে দুনিয়াতে আসতে হলো। আল্লাহু আকবার কবিরা। সেইভাবে স্বামী স্ত্রী কথা শুনতে বাধ্য হলো। আমরা আজকাল শুনি, না শুনলে বিপদ আছে, নাকি বলছি? না শুনলে রাতে এখন দরজা খুলবে না, কি বিপদ? কতক্ষণ রাস্তাতে দাঁড়িয়ে থাকবো নাকি? রাত 12টা 1টায় এখন বাড়ি যাব, কি বলেন? শুনতেই হবে। আল্লাহু আকবার কবিরা। আসুন বাপজিরা, আমার ভাইরা, মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনুন। শেষ পর্যন্ত বিবির কথা শুনে স্বামী গেলেন, আর যাওয়ার পর এবার পাতিলা খুলছেন। আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। পাতিলা খুলছেন তো হযরত জাবির আর বিবি বলছেন যে আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি, যতটা রান্না করে আমরা ঢাকনা চাপিয়েছিলাম প্রথম, ততক্ষণে এখনো ততটাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতগুলো খাবার খাওয়া শেষ হলো, কিন্তু ততটাই গোশত আছে, হাদিসে পাকের মধ্যে আছে। এবং রুটি যতটা ততটাই গরম তাজা রুটি আছে। খুব খুশি মনে আবার পাতিলা ঢাকে দিলেন, আবার কাপড় দিয়ে আপনার রুটি ঢেকে দিয়ে বলতেছেন মিয়া বিবি, এ স্বামী, এইভাবে আমরা দাওয়াত করব। বিবিকে বলছে, বিবি হ্যাঁ আমিও দাওয়াত করব, আর রান্নার কাজে কোনো ব্যবস্থা নাই, আজকে সুবহানাল্লাহ খাইয়ে যাব। পরের দিন কি হলো? সকাল হলো, যে টাইমে দাওয়াত করে মানুষজনকে দাওয়াত করছেন, মানুষজন তো দাওয়াত খেয়ে আজকে জিভেতে সেই স্বাদ আছে নাকি বলছে, ছুটে আসছে। আসার পর বসিয়ে দিয়েছেন, বিসমিল্লাহ বলে কয়েকজনকে দিতে শেষের দিকে, যত পরিমাণ শেষের দিকে
বিবিকে যাওয়ার পর বলছে, বিবি কাজ তো খারাপ, বলে কি এতদিন দিলাম, 3 দিন পার করলাম, কিছু হলো না, আজ যে একদম হরাম করছে, তলে হাড়ি ঠেকেছে, তাই নাকি? বলে হ্যাঁ। তো বলেন এক দৌড়ে চলে যান, আল্লাহ নবীর কাছে যান, ব্যবস্থা উনি করবেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে মেহমানদেরকে আজকে বিবি সাহেবাকে দেখতে বলে আরো সহযোগিতায় লোকজনকে নিয়ে আপনার কি করলেন, বাড়িতে রেখে এই দেখেন চলতে আরম্ভ করলেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে হাজির হলেন, সালাম দিলেন। যেমন সালাম দিয়েছেন, বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে ছুটে গেছে, দৌড়ে গেছে। নবী মুচকি হেসে বলছেন, জাবির আর লাভ হবে না, হবে না, যদি তোমরা মিয়া বিবি রাত্রিতে না দেখতে, খাবার কিয়ামত পর্যন্ত ফুরাতো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জাবির ছুটে লাভ হবে না, কারণ এই খাদ্য, এই খাবার যদি কিয়ামত পর্যন্ত দেখতে দে, তুমি আজকে ঢাকনা না দেখতে, আজকে কাপড় উঠিয়ে না দেখতে, তোমার এই খাবার তাজা তাজা থাকতো, গরম গরম থাকতো, আর আমার মুজিজা লবে দেহানের এই খাবার কিয়ামতের সকাল পর্যন্ত থাকতো। তুমি তো মারা যেতে, তোমার ছেলে, তার ছেলে, তার ছেলে, এইভাবে খাইয়ে যেত, খাবার শেষ হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী পাকের মুজিজা। যা হোক বাপজিরা, আমার ভাইয়েরা, আজকে প্রথম রাত্রি 12টা পার হয়েছে। আবার আপনারা সময় মোতাবেক আগামী কালকে আসবেন। কাল আবার আলাদা আলাদা বক্তাও আছে, আপনারা শুনবেন, আর আপনারা সুবহানাল্লাহ শোনার পর জীবন ধন্য করবেন। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করেন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, কালকে এইভাবে আরো বেশি বেশি আসার চেষ্টা করবেন। আর বাপজিরা আমার, সোনার চাঁদের আর একটি কথা বলবো যে সুবহানাল্লাহ, এর চাইতে বেশি বেশি মানুষ হওয়ার চেষ্টা করবেন। আর যে যতটা পারবেন সহযোগিতার হাত বাড়াবেন, 500, 1000, 100, 200 করে মা বোনেরা যে যেমন পারবেন দিবেন। আর আপনারা যারা কোরআনে পাক পড়তে জানেন, একটু কোরআন পাক পড়বেন। আজকে সুবহানাল্লাহ কোরআনে পাক কালকে শেষ রাত্রি বকশিশ করা হবে, দোয়া করা হবে। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা सय्यदना मौलाना मुहम्मद अलैहि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु मुहम्मदीन सल्लल्लाहु मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद। দোয়া করে যায়েন মা, একটু সালাম পড়বো। কোশ্চেন মানে কোশ্চেন দিয়েছে, এটা শোনাও ভালো আপনাদের। এটা যে লিখেছে ভালো কাজ করেছে, নিজেরও জানা হবে আর সমাজকেও জানা যায়। এখানে লিখছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। একজন মা বাপের 5টা সন্তান, 5 সন্তানের ভিতরে একজন দেখে, আর কেউ দেখে না। ওই মা বাপকে 5টা ছেলের মধ্যে একজন দেখে, 4 জন দেখে না। মা বাপকে যে সন্তান দেখে, সে সন্তানকে মা বাপ যদি সমস্ত কিছু জমি দিয়ে দেয়, তাহলে মা বাপের গুনাহ হবে কি না? আরে বাবা, বুঝতে পারলে? লে বাপ, ভালো করে শুনেন। একটা বাপের, বাপ মায়ের, বাপের বললে ভুল হবে, একটা বাপ মায়ের 5টা ছেলে। কটা? 5টা। একজনা দেখে, কজন? একজন দেখে, 4 জন দেখে না। তো ওই মা বাপ যদি বলে 4 জন তো দেখছে না, ওকে কিছু দিব না, ওই যে দেখছে তাকে দিয়ে দিব জমি জায়গা টাকা পয়সা যা যা আছে, তাহলে ওই মা বাপের গুনাহ হবে না? হবে না, টাটকা পাপ হবে। কি হবে? টাটকা পাপ, টাটকা গুনাহ হবে। একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ, বুঝতে পারলেন? একটা হুকুকুল্লাহ আর একটা হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। মা বাবার জমির হক হচ্ছে কার? সন্তানের হক। ছেলেরা দেখছে না, তার পাপ, তার গুনাহ তার হবে। কথাটা বুঝতে পারলেন? ছেলেরা যদি না দেখে, তো যে দেখছে না তার গুনাহ হবে, তার পাপ হবে। কারণ আল্লাহর কোরআন বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছে, আমি তোমাদের প্রতি কর্তব্য করেছি, তোমরা মা বাবার দেখভাল করো, সেবা করো। এটা দায়িত্ব দিয়েছেন আল্লাহ। তোমার মা বাপকে তোমাকে দেখতে হবে। জমি থাক আর না থাক, কথাটা বোঝা গেল? টাকা থাক আর না থাক, ছেলে মেয়েদেরকে দেখতে হবে। তাহলে যে ছেলে দেখছে, আলহামদুলিল্লাহ, সে নেকি পাবে। নেকি পাবে আল্লাহর কাছে। কার কাছে?
নেকি পাবে। এই বলে মা বাপ যে তাকেই সব লিখে দিবে, এটা বড় আর একটা গুনাহ হয়ে যাবে। আর যে ছেলে নিবে ওরও পাপ হবে। তুমি মা বাপ দেখছো, তুমি নিঃস্বার্থভাবে নেকির উদ্দেশ্য দেখো, জমি নেওয়ার জন্য। মা বাপ দিলেও তাকে বলো, মা আমি যেমন তোমার ছেলে আর ওরাও ছেলে, ওদেরও হক আছে, ওদের হক নষ্ট করিও না। হক নষ্ট করলে তুমিও জাহান্নামে চলে যাবে। কথাটা বোঝা গেল? দেখুক আর না দেখুক। এবার যদি এরা আলাদা ভাবে বুঝেন, একটা যে মা বাপের 5টা ছেলে, ওর জমি জায়গা টাকা পয়সা কিছুই নাই, তাহলে ওকে কেউ দেখবে না? ওর জমি জায়গাই নাই, তো ছেলেকে মেয়েকে দেওয়ার মতো কিছুই নাই বাপ মা, তাহলে কি কেউ দেখবে না? দেখতে হবে। তোমার মা বাবা যতই পাপী হোক, যতই গুনাহগার হোক, তোমাকে দেখতে হবে, দেখতে হবে, দেখভাল করতে হবে। তাকে খাবার দিতে হবে, পানি দিতে হবে, ওষুধ পানি দিতে হবে, তারপর পোশাক দিতে হবে, থাকার জায়গা দিতে হবে, সব দিতে হবে। তাই বলে যে দেখছে তাকে দিয়ে দেবেন, মা এ ভুল করিয়েন না, বাপ এ ভুল করিয়েন না। ওরা ভুল করছে বলে আপনি আর একটা ভুল করবেন, এটা করতে পারবেন না। বোঝা বোঝা গেল? দেখুক না দেখুক, হকদারের হক আপনি নষ্ট করতে পারবেন না। আপনি বাপ মা, আপনার নামে আছে, আপনার ওয়ারিশ হচ্ছে আপনার ছেলে মেয়ে। কে হচ্ছে ওয়ারিশ? ছেলে মেয়ে। অতএব তাদেরকে দেন। হ্যাঁ, এমনি ভয় দেখাতে পারেন, এই যদি না দিস আমি লিখে দিব, এমনি ভয় দেখাতে পারে, কিন্তু লিখে দিতে পাবেন না। আর হ্যাঁ, নিজে বিক্রি করতে পারেন, যে তোরা দেখবি না তে বিক্রি করে না খাচ্ছি আমি, ওটা আলাদা বিষয়, বিক্রি করে খেতে পারে। কিন্তু এক ছেলেকে দিতে পাবে, 2 ছেলেকে দিতে পাবে না। দিলে সবাইকে দিতে হবে, আর না দিলে বলে তুই বেটা দেখছিলি দেখ, না দেখছি আমি জমি বিক্রি করে দেখবো, আমি নিজে নিজে যেটা পারবো মুনিশ লাগাবো। আরেকজন দিয়েছে 200 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহ।